আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার পরিচয় ভাই বোন সবাই কেমন আছে? আশা করছি অনেক বেশি ভালো আছে এবং অনেক বেশি ভালো থাকবো। আজকের ক্লাসটা করার পর আমাদের কাছে এরকমটাই মনে হবে যে না, আসলে ম্যাথ মানে মজা, ম্যাথ মানে এনজয়। অর্থাৎ ম্যাথকে আমরা সবসময় ভয় পাই। কেন ভয় পাই? কারণ দক্ষ টিচার, দক্ষ মেন্টর না হলে ম্যাথ আমরা গাইড উল্টায় যেরকমটা কঠিন দেখি, এরকমই কঠিন মনে হয়। সো আজকে আপনারা যারা ধারার ক্লাসটা করবেন তারা পুরো ক্লাসটাকে এনজয় করতে পারবেন ইনশাআল্লাহ। এবং শুধু তাই না, আজকে আমরা স্যার হচ্ছে আমাদের এই ধারার ক্লাসটা পুরোটাই শেষ করার চেষ্টা করবেন। এবং স্যারকে নিয়ে যদি আমি বলি, স্যারের প্রশংসা করে আমি শেষ করতে পারবো না। শুধু এতটুকু বললাম যে স্যারকে আমরা জব মেডিসিন পেয়ে আমরা ধন্য। কেন? কারণ স্যার এতটাই এক্সপিরিয়েন্স একজন টিচার যে কি বলবো, অনেক ডিপ তথ্য আমরা পাবো, যে তথ্যগুলো আমরা এর আগে জানি নাই, আজকে নতুন করে জানবো, নতুন করে শিখবো। আর বিসিএস এর জন্য যে একজন ডেপথ টিচার দরকার, ডেপথ মেন্টর দরকার, সেটা স্যারের ক্লাস করলেই আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। এবং পুরো ক্লাসটাকে আমরা এনজয় করবো ইনশাআল্লাহ। তো কলিজার ভাই বোন, আজকে কিন্তু খেলা হবে ধারা নিয়ে। আর এই ধারা কিন্তু নট বিসিএস, যদিও আমাদের সামনে ডট ডট রয়েছেন, অর্থাৎ বিসিএস এর স্টুডেন্ট রয়েছেন, তার মানে বুঝতেই পেরেছেন যে বিসিএস এর পাশাপাশি আমাদের নিবন্ধন, প্রাইমারি 10 থেকে 20 গ্রেড প্রতিটা জবে। ধারা কি শুধু বিসিএস এ আসে না? 10 থেকে 20 গ্রেড প্রাইমারি নিবন্ধন সব জায়গায় আসে। কোথায় আসে? সব জায়গায় আসে না? এমন কোন জব পরীক্ষা আছে যে জায়গায় মিস করে? তার মানে প্রতিটা জব পরীক্ষার জন্যই ধারাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো পুরো ক্লাসটাকে আমরা এনজয় করবো ইনশাআল্লাহ। এবং স্যার আমাদের নতুন অতিথি না, স্যার এই জগতে ক্লাস নিচ্ছেন অ্যারাউন্ড প্রায় 10 থেকে 12 বছর ধরে। সো এই জগতে অনেক পুরাতন, কিন্তু আমাদের জব মেডিসিনের অনলাইন প্ল্যাটফর্মে কি আজকে নতুন। কিন্তু স্যার এর আগেও অনলাইনে ক্লাস নিয়ে অনেক অভ্যস্ত, প্লাস অনেকগুলো বড় বড় প্ল্যাটফর্মে ক্লাস নিয়েছেন। কিন্তু এখন থেকে স্যার পার্মানেন্টলি আমাদের জব মেডিসিনে ক্লাস নেবেন ইনশাআল্লাহ। সো আমি একটু রিল্যাক্স। আচ্ছা, যাই হোক, কারণ আমাদের জব মেডিসিনের একটা বড় গুণ হচ্ছে আমরা প্রতিটা পার্টের জন্য এক একজন দক্ষ মেন্টর নির্ধারণ করেছি। যেমন পাটিগণিতের জন্য কে আমাদের ইমন স্যার, বীজগণিতের জন্য স্যার, আমি না হয় জ্যামিতিটা একটু ধুমধারাক্কা পাঞ্জাধাক্কা লেহালোর মতো শেষ করলাম। তাহলে তিনটা পার্টে তিনজন দক্ষ মেন্টর যদি থাকে আর কিছু লাগে? হ্যাঁ লাগে। কিন্তু কেউ যদি বাঘা সাজে যে আমি একাই ইংলিশ পারি, একাই ম্যাথ পারি, একাই বাংলা পারি, একাই সব পারি, তাহলে হবে? এটাতে কি বলে? এটাতে বলে ফাপড়বাজি। সো জব মেডিসিন সবসময় ইউনিক, জব মেডিসিন সবসময় ডেডিকেশনে ভরপুর, এবং এই ডেডিকেশন জব মেডিসিন সবসময় অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। কে নাসির স্যার ক্লাস নেবেন? ধারা ক্লাস তো আজকে আপনার। ধারা কাকে বলে বলেন? হ্যাঁ না, ধারা কাকে বলে? ধারার উত্তর দিতে পারেন, আমার ক্লাস নিতে এসেছে। আমি তো জানি ওই যে তৃতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি আমার বাংলাতে মিলে, তাই না? তৃতীয় বিভক্তি কারক শিখাইতে গেলে এটা লাগবে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, জোয়ার ভাই একটু সব গ্রুপে দিয়ে দেন যাতে করে সবাই যুক্ত হতে পারে। সব গ্রুপে দিয়ে দেন। আর কলিজার ভাই বোন যারা আমরা এখনো শেয়ার করি নাই, পুরো ক্লাসটাকে আমরা শেয়ার করব। আমি আবারও বলতেছি, খুবই অ্যামেজিং একটা ক্লাস করব ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের লাইফের সবচেয়ে জমজমাট একটা ক্লাস করতে যাচ্ছি। তো সবাই আমরা একটু শেয়ার করব। আমার কলিজার ভাই, কলিজার বোন, সবাইকে আমি রিকোয়েস্ট করব সবাই শেয়ার করে একটু ডান লিখবো ইনশাআল্লাহ। আমরা সময় নষ্ট করব না। শেয়ার করেছেন একটা দুটো, যারা শেয়ার করেছেন একটু কমেন্টে লেখেন। কারা কারা শেয়ার করলে একটু কমেন্টের মাধ্যমে একটু কমেন্ট করেন, সবাই একটু কমেন্ট করেন। যারা শেয়ার করতেছেন একটু কমেন্ট করেন। আচ্ছা, আমাদের সাথে কে কে যুক্ত হয়েছেন আমি একটু কমেন্ট দেখতে যাচ্ছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন খাদিজা আক্তার, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। মোহাম্মদ শরীফ মিয়া যুক্ত হয়েছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। এরপর পিকে পিকে আদাব স্যার রাজশাহী পুঠিয়া থেকে যুক্ত হয়েছেন আমাদের পিকে ভাই। হ্যাঁ, জাকারিয়া ভাই যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, সবাই সালাম দিচ্ছেন, সবার সালাম একসাথে আমরা নিয়ে নিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সবাই একটু শেয়ার করে লেখেন যে স্যার ডান, DONE। কিন্তু তারা আবার ওই ওয়াশরুমে এসে গোসল টোসল করতেছেন, তারা আবার লেখেন টেকেন না। ফোনটা বাথরুম থেকে পড়ে গেল, আর এক বিপদ। এখন তো টাইমটাই তো আছে না, কেউ খাবার টেবিলে আছে, কেউ ঘুমানোর টেবিলে আছে। একটু শেয়ার করে ডান লেখেন। আরে সবাই লিখতেছে যে বরগুনা থেকে, ময়মনসিংহ থেকে। আপনারা তো পুরো বাংলাদেশ থেকে যুক্ত আছেন আমরা জানি। শেয়ার করেন আর ডান লেখেন। এই তো শেয়ার করেছেন আমাদের সাজু ভাই, শেয়ার ডান। সবাই শেয়ার ডান লিখতেছে, মাশাআল্লাহ। জিএম বাদল ভাই শেয়ার করেছেন, মাশাআল্লাহ। সবাই শেয়ার করবো ইনশাআল্লাহ। রংপুর থেকে অংশগ্রহণ করেছেন আমাদের ফুয়াদ হাসান ভাই, মাশাআল্লাহ, ডান। সামিয়া আক্তার, সামিয়া সরকার আপু শেয়ার করেছেন। আফরোজা তোমা আপু কিশোরগঞ্জ থেকে অংশগ্রহণ করেছেন। মুনিরা খাতুন শেয়ার করেছেন। উম্মে রাবিয়া ইসলাম শেয়ার করেছেন। নীলপরি
নিচে পড়ি, উপরে পড়ি, নীল পড়ি, নীল পড়ি। আপনি একটু কমেন্ট মাঝে মাঝে পড়েন আমাদের স্টুডেন্টরা। আপনি শুরু করে দেন ইনশাআল্লাহ। ওকে, বাকিটা হচ্ছে স্যার আপনার। অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে স্যার, ওকে। এই খেলা হবে, খেলা কিন্তু শুরু হয়ে গেছে। গুড বাই। ওকে, আজকে আসলে ক্লাসটা স্যাররা অনেক বলেছে যে আজকে ক্লাসটা ইন্টারেস্টিং হবে। ইন্টারেস্টিং কেনই বা হবে না, কারণ হচ্ছে আপনারা আজকে যে টপিকসটা নিয়ে আমি ডিসকাস করব এটি হচ্ছে ক্লাস 5-এ বসে জার্মান ম্যাথমেটিশিয়ান ফ্রেডরিক কার্ল গাউস 1777 সালে, দেশ স্বাধীন হয় কত সালে? একটু রেসপন্স করবেন। 1971 সালে। তাহলে 19-এর 2 বছর আগে কি 17, তাহলে 1971 আর আমাদের ধারাটা আবিষ্কার হয়েছে কি 1777 সালে। ক্যান ইউ ইমাজিন? আপনি দেখেন ক্লাস 5-এ বসে ধারার অঙ্ক আবিষ্কার করেছিল কে? জার্মান ম্যাথমেটিশিয়ান ফ্রেডরিক কার্ল গাউস। কোন ক্লাসে বসে? 5-এ বসে। আজকে আমি শুনবো আপনারা ক্লাস 5-এ বসে কে কি আবিষ্কার করেছেন। একটু বলেন ক্লাস 5-এ বসে কে কি আবিষ্কার করেছেন। হ্যাঁ, আমি কিছু জিনিস আবিষ্কার করেছি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। সেটা হচ্ছে, আমি যেটা আবিষ্কার করেছি সেটা হচ্ছে রেশিওতে কেন 2টা ডট দেওয়া হয়। রেশিও অর্থ কি? অনুপাত। অনুপাতে কেন 2টা ডট দেওয়া হয়। সমানুপাতে হচ্ছে কয়টা ডট দেওয়া হয়? 4টা ডট দেওয়া হয়। এখন সমানুপাতে কেন 4টা ডট দেওয়া হয়? কখনো কি এগুলো থিঙ্কিং করেছেন যে সমানুপাতে কেন 4টা ডট দেওয়া হয়, অনুপাতে কেন 2টা? √4 সমান কখন হবে +-2 এবং কখন হবে অনলি 2? আপনি অনেক ম্যাথ করার পরে এভাবে প্রবলেম ফেস করবেন যে কখন আমি +-2 দিব এবং কখন অনলি +2 দিব, এবং কখন মডুলাসের মধ্যে নেগেটিভ থাকলে আমরা জানি পরম মানের মধ্যে ঋণাত্মক থাকলে সেটা কি হয়ে যায়? ধনাত্মক হয়। কিন্তু কেন হয় এবং এগুলোর আসলে রিয়েল লাইফে এগুলোর অ্যাপ্লিকেশনটা কি, আসলে আমরা এগুলো জানি না। দেখে আপনারা যেহেতু বিসিএস এর ক্লাস করতে আসছেন, শুধু বিসিএস বলবো না আমি, নন ক্যাডার জব যে কোনো বলেন, ধারার অঙ্ক থেকে এখান থেকে 2 মার্কসের মতো আসে। এবং ধারাটা কেন আজকে এই লেকচারটাই কেন সিলেক্ট করা হয়েছে, কারণ ধারার মধ্যে থেকে আপনার অনুক্রম ধারা নামে একটা ধারা আছে যেটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটির সাথে 2টা কি কানেক্টেড। তো সেই জন্য বলা হয় যে ধারা থেকে মিনিমাম 2 মার্কস আসে। যে কোনো আপনি কম্পিটিশন যেই এক্সাম গুলো আছে ওখানে আপনি দেখবেন যে মিনিমাম 2 মার্কস পাবেন। তো এখন আমরা একটু দেখি যে আজকে ধারাটা, যে ফার্স্ট কোশ্চেনই হচ্ছে ধারা কে আবিষ্কার করেন। তো আপনারা কি জানেন যে ধারা কে আবিষ্কার করেন? কারণ একজন ম্যাথমেটিশিয়ান মানে যে আবিষ্কার করে, হু ইজ দ্য ফাদার অফ সিরিজ, মানে হচ্ছে ধারার আবিষ্কারককে অথবা জনককে, এগুলো থেকে একটা মার্কসের কোশ্চেন আসে। সো সর্বপ্রথম যদি আমরা বলি, আমরা ক্লাসটা শুরু হওয়ার আগে উনি ক্লাস 5-এ বসে কি থিঙ্কিং করেছে এবং ওনার ফর্মুলাগুলো কেন এখনো আমরা অ্যাপ্লাই করে আমাদের ম্যাথগুলো সলভ করি এটা জানবো। এবং ধারার টোটাল ক্লাসটা শেষ হওয়ার পরে তারপরে আমরা জানবো যে ধারাটা আসলে আমাদের বাস্তব জীবনে এটার অ্যাপ্লিকেশন গুলো কোথায়। ঠিক আছে? তো একটু আপনাদের যখন ভালো লাগবে না তখন বলবেন, তখন ছেড়ে দিব, কিন্তু তার আগে একটু ধৈর্য ধরে করবো না। আমরা আসলে টিচার স্টুডেন্ট না, আমরা হব কি, আমরা জাস্ট হচ্ছে ফ্রেন্ডলি হচ্ছে গ্রুপ স্টাডি করতে বসেছি এখানে। আপনার যেটা অপিনিয়ন আছে, এবং আমি এতটুকু বলে রাখবো, আপনাদের লাইফে যত কোশ্চেন আছে এবং যত টিচার কোশ্চেনের আনসার দেয়নি, আপনারা কোশ্চেন করবেন, আই উইল ট্রাই মাই বেস্ট। আমি যদি ইনস্ট্যান্ট নাও পারি, আমি দরকার হলে নেক্সট ক্লাসেও হলে শিখে হলেও দিব। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে 8 বছর ধরে এখন পর্যন্ত কেউ কখনো কোশ্চেন করেছে আনসার দিতে পারেনি, এরকম হয়নি। ঠিক আছে? আপনাদেরও মনের যে কোশ্চেন, আপনারা বলবেন না যে স্যারকে ভয় পাচ্ছি এই জন্য কোশ্চেন করবেন না। কোশ্চেন না করলে কি শিখতে পারবেন না। সো সবাই ফ্রেন্ডলি, কি আমরা যতটুকুই পারি এখানে কি করব, একটা গ্রুপ স্টাডি করব এবং আমাদের যাতে এই 2 আওয়ার্স যাতে ইফেক্টিভ হয় সেটা আমরা চেষ্টা করব। তো আমি যদি সংক্ষেপে বলি, আমরা আজকে যেই ক্লাসটা করতেছি এটা কিসের ক্লাস? ম্যাথের ক্লাস। এট ফার্স্ট হচ্ছে ম্যাথের ক্লাস, তাই না? তো ম্যাথকে আমরা কয়টা পার্টে ডিভাইড করি? 3টা পার্টে। একটা হচ্ছে কি অ্যারিথমেটিক, পাটিগণিত, তারপরে একটা হচ্ছে অ্যালজেব্রা, বীজগণিত, আর একটা হচ্ছে জিওমেট্রি, জ্যামিতি। এই 3টা পার্টের মধ্যে কোন পার্টটা সর্বপ্রথম আবিষ্কার হয়েছে বলতে পারবেন? জ্যামিতি। ভেরি গুড। জ্যামিতিটা আবিষ্কার করে কে? বিজ্ঞানী ইউক্লিড। মিশরীয় গণিতবিদ বিজ্ঞানী ইউক্লিড হচ্ছে কি জ্যামিতিটা আবিষ্কার করেন। এবং আগের কারে আমরা সবকিছু থিঙ্কিং করতাম কি জিওমেট্রিক্যালি থিঙ্কিং করতাম। তার পরবর্তীতে আবিষ্কার হয় অ্যারিথমেটিক, পাটিগণিত।
ভারতীয় গণিতবিদ আর্যভট্ট হচ্ছে পাটিগণিতটা আবিষ্কার করে। আপনারা কিন্তু সবাই বলছেন যে জ্যামিতিটা আবিষ্কার করে কে? বিজ্ঞানী ইউক্লিড। কিন্তু যদি এখন এক্সামে এই জ্যামিতির আগে স্থানাঙ্ক শব্দটা আসে, যে স্থানাঙ্ক জ্যামিতির আবিষ্কারক কে, তখন হবে কি? রেনে ডেকার্টিস। রেনে ডেকার্তা হচ্ছে কি স্থানাঙ্ক জ্যামিতিটা আবিষ্কার করেন। এরপরে আমরা পাটিগণিতটা আবিষ্কার করে আর্যভট্ট। উনি কে ছিল? উনি ব্রহ্মগুপ্তর স্টুডেন্ট ছিল, ভারতীয় গণিতবিদ উনি ছিলেন। তো দেখেন আজকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে সব থেকে স্টুডেন্টদেরই অবদানগুলো কি বেশি, এবং স্টুডেন্টরাই বেশি আবিষ্কার করে। এরপরে আমাদের এই জ্যামিতি পাটিগণিত দেন হচ্ছে কি, আমাদের যখন আমরা মডার্ন লাইফে যখন আমরা আসছি তখন আমাদের প্রয়োজন হচ্ছে কি অ্যালজেব্রিক ওয়েতে সবগুলো থিঙ্কিং করা। সেজন্য অ্যালজেব্রিক অর্থ হচ্ছে কি বীজগণিত, এবং বীজগণিতটা যিনি আবিষ্কার করেন উনি হচ্ছে আরবীয় গণিতবিদ আল খোয়ারিজমি, জাবের ইবনে আল খোয়ারিজমি। তো জাবেরের ছেলে, আরবিতে ইবনুর অর্থ ছেলে, জাবের ইবনে কি আল খোয়ারিজমি। তো জাবেরের ছেলেকে আল খোয়ারিজমি হচ্ছে কি বীজগণিতটা আবিষ্কার করে। আর আজকে আমরা দেখতেছি বীজগণিতের একটি গুরুত্বপূর্ণ টপিকস, সেটার নাম হচ্ছে কি ধারা। তো এই ধারাটা, আচ্ছা আমার নামটা ভুলে গেছে, আমার নাম হচ্ছে তরিকুল ইসলাম। আমি ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে আছি, আর এর আগে বিসিএস কনফিডেন্সের টিচার ছিলাম, আরো ক্যামব্রিয়ানে ছিলাম, অনেকগুলোতেই প্রতিষ্ঠানে ছিলাম। তো এখন হচ্ছে আপনাদের জব মেডিসিনের সাথে আসব। আচ্ছা তো শুনেন, তো আমরা যে এই ধারাটা হচ্ছে আবিষ্কার করে কে? বিজ্ঞানী আল খোয়ারিজমি না, উনি হচ্ছে অ্যালজেব্রাটা আবিষ্কার করে। বিজ্ঞানী ইউক্লিড উনি কি ধারা আবিষ্কার করেন? না, উনি জ্যামিতি আবিষ্কার করে। আর্কিমিডিস উনি হচ্ছে কি, আর্কিমিডিস হচ্ছে কি গণিতের জনক বলা হয়। আর্যভট্ট হচ্ছে কি পাটিগণিতের জনক। সো এই ধারা যে আবিষ্কার করা হয়, এখানে অপশনের মধ্যে ফার্স্টে কনফিউজিং এর জন্যই আপনাদের দেয়া হয়েছে যে এখানে হচ্ছে অপশনটা নাই। ধারা আবিষ্কার করে ক্লাস 5-এ বসে, আমি লিখে দিচ্ছি। তো যারা জানেন অনেকে হয়তোবা কমেন্টস করেছেন বিজ্ঞানী ইউক্লিড হচ্ছে ধারা আবিষ্কার করে। এখানে ইউক্লিড না, এখানে অপশনটা নেই। এখানে ফ্রেডরিক কার্ল গাউস ক্লাস 5-এ বসে 1777 সালে কি ধারাটা আবিষ্কার করেন। সো আপনারা একটু নোট নিয়ে রাখতে পারেন। তো আমি এখানে লিখে দিচ্ছি, ফ্রেডরিক কার্ল গাউস উনি হচ্ছে কত সালে ধারা আবিষ্কার করেন? 1777 সালে হচ্ছে কি ধারা আবিষ্কার করেন, এবং উনি ক্লাস 5-এ বসে ধারা আবিষ্কার করেন। তো আমরা এখন দেখব যে আসলে উনি কিভাবে থিঙ্কিং করেছে। সো আপনাদের এখান থেকে কোশ্চেন আসতে পারে যে ধারা কে আবিষ্কার করেন, তখন লিখবেন ফ্রেডরিক কার্ল গাউস। উনি কোথাকার গণিতবিদ ছিলেন? উনি জার্মান গণিতবিদ ছিলেন। এবং কত সালে ধারাটা আবিষ্কার করেন? 1777 সালে। আচ্ছা ওকে, আমার ক্লাস প্রথম করছেন সবাই। আল খোয়ারিজমি গণিতের জনক, সবাই না না ডিল মারলে হবে না, ম্যাথের বলতেছে আন্দাজে সবাই ডিল মারতেছে, তো আন্দাজে ডিল মারা যাবে না। আচ্ছা আপনারা কি এটা বুঝতে পারছেন যে যখন অপশনের মধ্যে 4টা অপশন দেয়া থাকবে এবং 4টা অপশনই কি ইনকারেক্ট, কারেক্ট অপশন দেয়া থাকবে না, তখন ওই অপশনটা আমরা কি করব? স্কিপ করব, এবং অটোমেটিক কি আমরা এটা মার্কস পাবো। তাহলে এখানে যদি আরো একটা আমরা অপশন যদি এখানে হতো, তাহলে সেই অপশনটা হতো কি, আপনাদের আরেকটা অপশন থাকতো কি, কার্ল গাউস থাকতো। তো কার্ল গাউস হচ্ছে কি ধারা আবিষ্কার করেন। তো আপনারা লিখে রাখছেন ধারা কে আবিষ্কার করেন? কার্ল গাউস। কত সালে? 1777 সালে। আচ্ছা এরপরে আমরা দেখব যে আসলে ধারার আগে আমাদের এট ফার্স্ট জানতে হবে, হ্যাঁ বসেন, তো এট ফার্স্ট জানতে হবে একটা রিলেশন এবং ডিফারেন্সটা অলওয়েজ আমরা একটা টপিকসে শিখব। আপনারা কি কেউ বলতে পারবেন যে অনুক্রম জিনিসটা কি? প্রোগ্রেশন যেটা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রোগ্রেশন অ্যান্ড সিরিজ? ধারা এবং অনুক্রমের মধ্যে পার্থক্য কি আপনারা কি বলতে পারবেন? শুনেন আমি বলতেছি, যখন, আচ্ছা খেয়াল করেন, যখন
1 2 3 4 5 6 ধরেন এরকম আপ টু কত 100। আমি একটু পরেই এই কোশ্চেনটা দিব। সো দেখেন এদের মধ্যে হচ্ছে প্রত্যেকটার ভিতরে কি কমা চিহ্ন আছে এবং তার একটা সুবিন্যস্ত ভাবে সাজানো আছে। দেখেন 1 আর 2 এদের মধ্যে ডিফারেন্স কত করে 1 করে, 2 3 3 4 সবগুলোর মধ্যে ডিফারেন্স যেহেতু সমান করে সেই জন্য এই ধারার নাম হয়েছে কি সমান্তর ধারা। এবং এইটাকে যদি কমা দিয়ে এই সংখ্যাগুলোর মধ্যে কি দিয়ে ডিজিটগুলোর মধ্যে কি দিয়ে সম্পর্ক যুক্ত আছে কমা দিয়ে, যদি কমা দিয়ে সম্পর্ক যুক্ত থাকে তখন আমরা এটার নাম লিখব কি অনুক্রম। এটা হবে অনুক্রম। এবার এই 1 থেকে শুরু করে আমরা কত পর্যন্ত নিয়েছি 100 পর্যন্ত। এখন যদি এই টার্মটা এভাবে না থেকে প্লাস অথবা কি মাইনাস দ্বারা যুক্ত থাকে, কি দ্বারা প্লাস ও মাইনাস দ্বারা যুক্ত থাকে, তখন সেটা কি হয়ে যাবে ধারা হয়ে যাবে। তাহলে 1 2 3 4 আপ টু হচ্ছে কত ধরেন 100। সো 98 99 প্লাস কত 100। আপনাকে এখন এখানে বলছে যে 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো তুমি কি বের করো যোগফল বের করো। তো যখন এইভাবে আপনাকে যোগফল নির্ণয় করতে বলবে তখন এই টাইপটা, সো 1 নম্বর হচ্ছে অনুক্রম আর 2 নম্বরটা তখন কি হয়ে যাবে ধারা। তাহলে আমরা কি অনুক্রম এবং ধারার মধ্যে পার্থক্যটা বুঝতে পারছি? তো আমাদের পরীক্ষায় একটা আসতে পারে এরপরে। সো আমরা বুঝলাম যে অনুক্রম যেগুলো থাকবে সেগুলো যদি প্লাস মাইনাস দ্বারা সম্পর্কযুক্ত হয় তখন সেটা ধারা হয়। এবং ধারাকে আমরা আসলে যারা বই পড়ি মোটামুটি ভাবে তারা এমনিতে দেখা যায় কি ধারা নিয়ে যখন কথা বলে ধারাকে সবাই বলে, আপনারা বলেন এরপরে দেখবেন যে কোশ্চেন হচ্ছে ধারা কয় ধরনের, অনেকে কমেন্টস করতেছেন ধারা হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা গুণোত্তর ধারা। আচ্ছা আমরা তো এই যে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা বুঝলাম, কিন্তু এই দুইটা ধারার বাহিরে যদি এই দুইটা রুলসের বাহিরে হয় তখন কি আর কোনো ধারা নেই? অবশ্যই আছে। যদি পরীক্ষাতে দেখেন কোনো অপশনে 2টা নাই, ধারার প্রকারের মধ্যে 2 নাই, আছে কত 3, তাহলে অপশন 3 হবে। কেন? এই 2টা ধারার বাহিরে আরো একটা ধারা আছে যেটাকে আমরা সাকসেসিভ সিরিজ বা অনুক্রম ধারা বলি। তাহলে কি ধারা? সমান্তর ধারা, একটা হচ্ছে গুণোত্তর ধারা আর একটা অনুক্রম ধারা। আমরা আজকে থেকে জানলাম ধারা কয় প্রকার, 3 প্রকার, সমান্তর ধারা, গুণোত্তর ধারা, আর এই 2টি ধারার বাহিরে যেটা আছে সেটাকে আমরা কি বলি অনুক্রম ধারা। ফিবোনাক্কি যেটা ফিবোনাক্কি সিরিজ, এটা হচ্ছে বিজ্ঞানী ফিবোনাক্কি আবিষ্কার করেন এবং তার মধ্যে সুন্দর একটা রিলেশন আছে, খুব ভালো কোশ্চেন করেছেন। আমি ফিবোনাক্কি সিরিজের ম্যাথ করাবো। এটা হচ্ছে পূর্বের 2টা ডিজিটকে যদি আমরা যোগ করি তাহলে পরের ডিজিটটা পাই। তাহলে এটা হচ্ছে একটা টাইপে হচ্ছে ওই বিজ্ঞানী কোর্সে দেখে, আপনার নাম কি? নাজমুস সাকিব। এখন নাজমুস সাকিব ধরেন আজকে ক্লাসের পরে একটা কিছু আবিষ্কার করবে, ঠিক আছে? তো যখন আবিষ্কার করবে তখন কি সাকিব সিরিজ হতে পারে, ঠিক আছে? সাকিব মানেই হচ্ছে কি ফেমাস, ক্রিকেটার থেকে শুরু করে সব দিকেই কি সাকিব নায়ক। তারপরে মাশাআল্লাহ কিন্তু নায়কের মতোই লাগতেছে, মেয়েগুলো তাকাইয়েন না। আচ্ছা ক্লাসের পরে তাকান, ওর দিকে অ্যাটেনশন দিতে গেলে যাবে পুরো ধারা চলে যাবে, শেষ ধারাই আর ঠিক থাকবে না। তো আমি এখানে ক্লাস শুরু করার আগে একটু টেকনিক থেকে আমরা সরাসরি ক্লাসে যে ম্যাথগুলো আসে এক্সামে আমরা ওটায় চলে যাব। সো একটু ধৈর্য ধরে আমরা এটা দেখি যে আসলে বিজ্ঞানী ফ্রেডরিক কার্ল গাউস উনি কি করেছিল। বিজ্ঞানী ফ্রেডরিক কার্ল গাউস ওর বাবা ছিল একজন বিজনেসম্যান এবং যখন ক্লাস 5-এ বসে দেখে যায় যারা খুবই ভালো স্টুডেন্ট তারা মা বাবার কথা শুনে, টিচারদের কথা শুনে এবং তারা তাদের কষ্টটা বুঝতে পারে। তো ওনার বাবা ছিল কি একজন বিজনেসম্যান। তো বিজনেসম্যান থাকাতে উনি কি করত, অনেক রাত ধরে কাজ করত, তো খাবার খেতে পারতো না। বলে যে বাবা তুমি কি হিসেব করতেছো, কা এরকম যোগ করে আর হচ্ছে কিভাবে গুণ করে এই জিনিসটা ওকে দেখাইছে। পরবর্তীতে ওই ডাটাগুলো সবকে গাউস করা শুরু করে। পরের দিন ক্লাসে যে টিচার অনেক ক্লাস নেয়ার পরে টায়ার্ড হয়ে পড়ে এবং একটা কোশ্চেন দিছে যে 1 থেকে 100 পর্যন্ত যোগ করো। 1 থেকে কত পর্যন্ত যোগ করতে বলছে? 100 পর্যন্ত। তখন তো এভাবে যোগফল আসেনি, তখন এভাবে আসছে 1 2 3 আপ টু কত 100। ভাবছে এভাবে যোগ করবে আর টিচার কি ঘুমাবে। কিন্তু যারা বিজ্ঞানী হয়েছে তারা তো একটু ইউনিকই হয়, যেমন আপনারা ইউনিক হবেন যদি ইনশাল্লাহ ম্যাথে কি আপনি ফুল মার্কস করতে পারেন এবং যখনই একটা বিসিএস ক্যাডার হবেন তখন দেখবেন যে আপনি ইউনিকই হয়ে গেছেন। তো
তো ও কি করছে, ও ওর বাবা শিখাচ্ছে 1 থেকে 100 পর্যন্ত কিভাবে গুণ করে, ঠিক আছে। তো দেখেন ও কি করছে, বলছে 1 থেকে 100 পর্যন্ত যোগ করছে, ও এই 100-র সাথে 1 যোগ করছে, 100-র সাথে 1 যোগ করলে কত হয় 101। ও আবার কি করছে যে 100-র আগেরটা হচ্ছে কত 99 আর এটা হচ্ছে কত 2, এটা যোগ করলে কত হবে 101। তারপরে 98 এর সাথে +3 যোগ করলে কত হবে 101। এখন ও দেখতেছে যে আচ্ছা আমরা প্রথমটা শেষেরটা যোগ করলে আমরা 101 পাই, তাহলে 1 থেকে 100 পর্যন্ত টোটাল কয়জনকে করে নিচ্ছি, জোড়ায় জোড়ায় নিচ্ছি। তাহলে যেহেতু 2 জনকে করে নিচ্ছি এবং 2টা যোগ করলে 101 হচ্ছে, তাহলে এরকম 101 কয়টা হবে, 1 থেকে 100 পর্যন্ত জোড়া কয়টা হবে 50টা জোড়া হবে। তাহলে 50টা কি হবে 101। দেখেন এটাই বিসিএস এ আসছে, তাহলে এটাকে গুণ করলে কি হবে 50টা কি 101, যেটা গুণ করলে কি হবে 5050। আমি এখনই আপনাদের একটু পরে একটা কোশ্চেন দিব এবং সবাই ইনশাআল্লাহ আমরা ভুল করব সিরিয়াসলি। তো দেখেন এই যে 101, 50টা 101 গুণ করলে কত হয় 5050 হয়। এখন দেখেন এই এতদিন পরে এবার কিভাবে ফর্মুলা আবিষ্কার করছে সেটা খেয়াল করেন। তাহলে পরবর্তীতে হচ্ছে ও ফর্মুলা আবিষ্কার করছে 1 2 3। আপনারা বলেন তো এই কোশ্চেনটা লাস্ট পদটা যদি n হয়, কি হয় n, n অর্থ কি ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, সেই জন্য n দ্বারা। এখন এই n তম পদের যখন সমষ্টি নির্ণয় করে এই সাফিক্সটা আবিষ্কার করে বিজ্ঞানী আইনস্টাইন। কে? বিজ্ঞানী আইনস্টাইন। এসএন দ্বারা ডেনোট করা হয়। এসএন মানে কি সামেশন অফ nth টার্ম। তাহলে এইটাকে কি দ্বারা, আপনারা ম্যাথ করার সময় বইয়ে দেখেন না এসএন লিখে, তাহলে এটা দ্বারা কি বোঝায় সামেশন অফ nth টার্ম, মানে n সংখ্যক পদের কি যোগফল। তাহলে n সংখ্যক পদের যোগফলের ফর্মুলা আপনারা কি জানেন, n ইনটু কত n+1 ওভার কত 2। এখন দেখেন এই যে 2 নম্বর যেই ম্যাথটা আছে, এখানে যদি n এর মান হচ্ছে কি বোঝায়, শেষ পদটা হচ্ছে n এর মান। এবার আপনি n এর জায়গায় হচ্ছে 100 যদি বসিয়ে দেন তাহলে কত হবে 100, আর 100 এর সাথে 1 অ্যাড করলে কত 100 অন, তাহলে 100 অন আর ওভার কত 2, যেটাকে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো 2 দিয়ে 100 কে করলে 50 ইনটু কত 101। তাহলে দেখেন সেই যে 1777 সালে গাউস যে আবিষ্কার করছে, আর এটা কি এখনো আপনারা কি একই ফর্মুলা আবিষ্কার করেন। আমার কথা হচ্ছে আপনারা কেন একই ফর্মুলা আবিষ্কার করবেন, আপনারা একটু অন্য ফর্মুলা আবিষ্কার করতে পারেন না। এই ফর্মুলাটা ধরেন ও আবিষ্কার করছে, আপনি চাইলে এর থেকে একটা ইজি ফর্মুলা আবিষ্কার করেন, এমন ভাবে আবিষ্কার করবেন যাতে আপনাকে আবিষ্কারক বলে। আমরা মিডল ব্রেকের অঙ্কগুলো করছি, এটা কি আমার বাপ দাদারাও কি মিডল ব্রেকের অঙ্কগুলো করছে, কিন্তু বিজ্ঞানী পোশেন লু, আমেরিকান গণিতবিদ, 2019 সালের 8ই আগস্ট উনি হচ্ছে ax² + bx + c = 0, এটার সলিউশন ছিল x = -b ± √b² - 4ac / 2a। এই ফর্মুলাটা এমন ভাবে আবিষ্কার করছে তাকে এখন আবিষ্কারক বলা হয়। আমি আজকে ফুল ক্লাসটা এখনই কিন্তু আমরা ম্যাথ সলভে চলে যাব, টেকনিক্যালি কিভাবে আমরা সলভ করব সেগুলো দেখব। তার আগে আপনাদের আজকে ক্লাসের পরে নেক্সট ক্লাসে আসার আগে কে কি আবিষ্কার করে আসছেন সেটা কিন্তু 100% বলতে হবে। আমি কিন্তু আজকে করব, শুধু যে আমরা কষ্ট করে পড়াবো এটা না, আমরা কিন্তু ফিডব্যাকটাও নিব, ঠিক আছে। সো দেখি অনেকে বলছে হ্যাঁ 6ষ্ঠ শ্রেণীর গণিত বইয়ে গল্পটা আছে, হ্যাঁ গল্পটা আছে, আপনিও একটা গল্প বানান। উম্মেরাবে 5050 এই কোশ্চেনটা আসছে। আচ্ছা আমরা তাহলে প্রোগ্রেশন আর ধারা অনুক্রমের পার্থক্যটা কি বুঝতে পারছি। আচ্ছা দেন হচ্ছে ধারা কত প্রকার ও কি কি। তাহলে ধারা হচ্ছে কয় প্রকার, 3 প্রকার, সমান্তর ধারা, গুণোত্তর ধারা, আর একটা হচ্ছে অনুক্রম ধারা। আচ্ছা আপনারা এগুলো জানেন, কিন্তু তারপরও কেন জব মেডিসিনে আসবেন সেটার একটা গল্প বলি। আপনারা হয়তোবা জানেন সমান্তর ধারা আর গুণোত্তর ধারা, তাই না। আমি একটু লিখি, দেখবেন লেখার মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারবেন। সমান্তর ধারা, আর 2 নম্বরে হচ্ছে গুণোত্তর ধারা, আর 3 নম্বরে হচ্ছে কি অনুক্রম ধারা। আচ্ছা সমান, সমান, তারপরে কি অন্তর, অন্তর অর্থ কি বিয়োগফল, পার্থক্য যেটা, তাই না। তার সমান্তর মানে বিয়োগফলটা কি হবে সমান হবে। তাহলে আমরা যেই ধারাগুলো দেখবো, যেমন এই মাত্র যেই ধারাটা দেখিয়েছি 1 2 3 আপ টু কত, এটা ধরেন 50 আছে, 50 পর্যন্ত যোগ করতে বলেছি।
তাহলে বলেন একটু আগে যে যোগ করেছিলাম কত পর্যন্ত? 100 পর্যন্ত। তো 100 পর্যন্ত যোগ করলে সেটার রেজাল্ট কি ছিল? 5050 না? তাহলে 5050 কে কি 2 দিয়ে ভাগ করলে কত হবে? 25 আনসার হবে না বলেন? কিন্তু আল্লাহর রহমতে সবাই ভুল করেছি। কারণ 1 থেকে 100 পর্যন্ত যোগ করা, তাহলে 1 থেকে 50 আর 50 থেকে আবার কত? 100, তাহলে ডান সাইডেরটা কি বেশি হবে না? আপনারা দেখেন অলরেডি কিন্তু আবিষ্কারের পথে চলে গেছেন, ভুল করা শুরু করতেছেন। তাহলে 1 থেকে 100 পর্যন্ত যোগ করলে হয় 5050, আর 1 থেকে 50 পর্যন্ত যোগ করলে এটা হবে 1275। কত হবে? 1275। আর এটাও বিসিএস এ আসছে, একটু পরে আমরা এই কোশ্চেনটা সলভ করব। আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, সমান্তর ধারা আমরা কি দেখে বুঝতে পারবো কোশ্চেন কি? দেখেন 1 2 3 এই টার্মগুলো যে আছে প্রত্যেকটা ডিফারেন্স কত করে, মানে সমান্তর। অন্তর, অন্তর মানে হচ্ছে কি বিয়োগফল। তাহলে এখানে হচ্ছে কি সমান অন্তর, মানে সমানভাবে বিয়োগফল যেই ধারার মধ্যে পাবো তাকেই আমরা বলবো কি সমান্তর ধারা। তারপরে পদ সংখ্যা কিভাবে বের করে, যোগফল কিভাবে বের করে, সেগুলো আমরা সবই শিখবো। আচ্ছা, আমরা জানি হচ্ছে কি গুণোত্তর ধারা, আমরা শুধু ছোটবেলা থেকে শিখে আসছি গুণোত্তর ধারা। আচ্ছা, গুণোত্তর ধারার ইংরেজি কি? জিওমেট্রিক্যাল সিরিজ, মানে গুণোত্তর ধারা। তো এই গুণোত্তর ধারা পরীক্ষায় না এসে এবার বিসিএস এ আসতে পারে, গুণোত্তর ধারা না এসে আসতে পারে আনুপাতিক ধারা। কারণ গুণোত্তর ধারা মানে কি তাদের অনুপাত সমান হয়। কি হয়? তাদের অনুপাত সমান হয়। যেমন এখানে আমরা যদি দেখি 2 4 8, তারপরে হচ্ছে কত 10 8 16, সরি, এখানে যদি এরকম, তারপরে 32 64, এদের হচ্ছে কি দেখেন এই 4 কে 2 দিয়ে ভাগ করবেন, তাহলে এদের রেশিও হবে কত, মানে এটা 4:2 কত 2। আমি বলছিলাম না অনুপাত কেন এরকম ডট দুইটা দিছি, জানতে মন চায়। আচ্ছা, তারপরে 8 কে, তাহলে এদের অনুপাত প্রত্যেকটাই কি, আবার 8 কে 4 দ্বারা ভাগ করি, তাও কত হয় 2। যেহেতু তাদের অনুপাত সমান করে, সেই জন্য এই গুণোত্তর ধারার অপর নাম হচ্ছে কি অনুপাতিক ধারা, অথবা কি গুণোত্তর ধারা, অথবা জ্যামিতিক ধারা। তাহলে এই তিনটে ধারা আসলেই আমরা কি বুঝবো, সেটা গুণোত্তর ধারা। আচ্ছা, তারপরে হচ্ছে অনুক্রম ধারা। অনুক্রম মানে কি, আমি বলছিলাম না যে 1 2 3 এই যেগুলো হবে এদের মধ্যে জাস্ট কি হবে, কমা দিয়ে হবে, তখন এখানে মিসিং পয়েন্টটা বের করতে বলে পরীক্ষায়। তাহলে কি আমরা অ্যাটলিস্ট এই ধারার কি কি করব এটা কি আমরা বুঝতে পারছি, যে সমান্তর ধারার ম্যাথগুলো কিভাবে করব, গুণোত্তর ধারা কিভাবে করব, আর অনুক্রম ধারা, আমরা তিনটা পার্ট তো বুঝতে পারছি। তাহলে আমরা এখন যে প্রথম পার্টের ম্যাথগুলো সলভ করব সেটা হচ্ছে কি সমান্তর ধারা। তো দেখি শুরু করি। আপনারা যেগুলো পারেন বলবেন যে স্যার এটা পারি, স্কিপ করেন, তাহলে ওটা স্কিপ করব। আচ্ছা, টাইপ 1, তাহলে আমরা টাইপ 1 এ সমান্তর ধারার সমষ্টি নির্ণয়টা আমরা দেখব। তাহলে এই টাইপের ম্যাথ আপনারা এখন পারবেন না? বলেন তো আনসার কত? হ্যাঁ, 18তম এবং 38তম বিসিএস এ আসছে। কত সুন্দর, 1 থেকে 100 পর্যন্ত পদগুলোর যোগফল কত। হ্যাঁ, তাহলে আমরা কি সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে কি, আপনি শুধু এই ম্যাথটা আপনি তো পারেনি, তো আপনি আরো দুই একটা ম্যাথ বাসায় যে করবেন, যে এই টাইপের আর কোনো ম্যাথ আছে কিনা, এই টাইপে যা আছে আমি শুধু চোখ বুলিয়ে যাব। আচ্ছা, আপনারা যারা আমাকে অনলাইনে দেখছেন, আপনারা কি ম্যাথ কি শুধু খাতা কলম দিয়ে শুধু করতে বসেন? এভাবে করলে হবে না। ম্যাথ হচ্ছে সিকোয়েন্স ওয়াইজ, শুধু পড়ার বিষয়, বোঝার বিষয়। একটা ম্যাথ শুধু করবেন আর বাকিগুলো কি করবেন, পড়বেন এবং গ্রুপ স্টাডি করবেন। এই যে সাকিবের সাথে, ধরেন আপনার নাম কি, লাবণী, এই যে সাকিব আর লাবণী এসেই 30 মিনিট যে বসেছিল ক্লাসের জন্য, এরা এসেই বলবে এই বন্ধু দেখতো ধারার ম্যাথটা কি আছে, এই ম্যাথটা এই টাইপে এইরকম করছো না, মানে এটাই হচ্ছে স্টাডির ধরন হওয়া উচিত আমাদের। আচ্ছা, 1 থেকে 100 পর্যন্ত যোগ করার ফর্মুলা কি? আমরা জানি n সংখ্যক পদের যোগফল কি, এটার সলিউশনটা হবে হচ্ছে কি n ইন্টু কত, sn ইকুয়াল কত, n ইন্টু কত, n+1 ওভার কত 2। এবার n এর জায়গায় আমরা কত বসিয়ে দিব, 100। তাহলে আপনাকে আসলে কি বের করতে বলছে, সামেশন অফ 100, মানে তুমি কত পর্যন্ত যোগ করবা, 100 পর্যন্ত। তাহলে পদটা কত, 100তম পদগুলোর যোগফল কত, 1 থেকে 100টা পদ এরকম যোগ করলে কত আসবে, 5050 আসবে। তাহলে 1 এর মান 100, আর এটা 100 ইন্টু 1 মানে কত, 101, 2 দ্বারা ডিভাইড করলাম, তাহলে 50 ইন্টু কত, 101, তাহলে এটা কত, 5050। দেখেন এই ম্যাথটাই দিয়েছি। এবং এবার যদি আপনার, এটা কি সবাই বুঝতে পারছি আমরা? আচ্ছা, কারো কোশ্চেন আছে?
আরে আমার হাসিটা সুন্দর সেটার দরকার নেই, আপনি দেখেন ম্যাথটা সুন্দর কিনা, আমার হাসিটা কি এক্সামে আসবে? লেখছে কমেন্টস পড়তে গেছি, দেখতেছি বলতেছে হাসি সুন্দর, হাসি কি পরীক্ষায় আসবে বলেন আপনারা? আচ্ছা দেখি, যে বলছে হাসিটা সুন্দর এখনই আপনি এই কোশ্চেনের আনসারটা দেন। কে বলছে? মনোয়ারা খাতুন। হ্যাঁ মনোয়ারা খাতুন, আপনি তাহলে আপনার জন্য এই কোশ্চেনটা, আপনি এইটার আনসার দেন। 1 থেকে 100 পর্যন্ত যোগ করলে কত হয়? 5050। তাহলে এখন 1 থেকে 50 পর্যন্ত যোগ করলে যোগফল কত হবে আপনারা বলেন? এই আবার আপনি 25, ও এ ফার্স্টে আসে না, পরে আসছে, লেট কামার, এই জন্য বলতেছে 25 আনসার। দেখছেন? এই শুনেন ভাই, আপনার নাম কি? এই দাঁড়ান, আপনার নাম কি? হ্যাঁ হারুন। হারুন সাহেব, আপনাকে আমি বলছি, সেটা হচ্ছে আপনার পরীক্ষার সময় অপশনগুলো এমন ভাবে দেয়া থাকবে, এতটা আপন মনে হবে, আপনার গার্লফ্রেন্ডকেও এতটা আপন মনে হবে না। যেমনি ভাবে অপশন মনে হবে কি ফার্স্টের অপশনটা আপন মনে হবে। মাথায় রাখবেন, আমরা বিসিএস এর অনেকদিন পড়ানোর পরে আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখেছি, এটা সব ক্ষেত্রে না কিন্তু এটা দেখেছি, ফার্স্টেরটা লাস্টেরটা এটা আনসার থাকে 20%। কত পার্সেন্ট? 20%। আর এই যে খ আর গ দেখতেছেন 2 নম্বর আর 3 নম্বর থাকে 80%। কত পার্সেন্ট? 80%। এখন আপনারা আবার দেখতেছেন যে আনসার ঠিকই কটা হয়ে গেছে, স্যারের কথা অনুযায়ী খ আর গ এ দিয়েন না। যদি জানেন যে আপনি যে ফার্স্টেরটা আর লাস্টেরটা কি আপনার অপশন হবেই না, তখন আপনি 50-50 চান্স নিবেন, আপনার হওয়ার পসিবিলিটি কি 80% থাকবে। বুঝতে পারছেন? সো আপনি কি ফার্স্টে দেখলেই বুঝবেন না, এটা মনে হবে আপনার গার্লফ্রেন্ডের মতো। আসলে গার্লফ্রেন্ড যেমন ছলনাময়ী তেমনি ভাবে কি ফার্স্টের অপশনটাও কি অনেক ছলনাময়ী ভাবে দেয়া থাকে, কারণ ওরা তো দুষ্ট প্রকৃতির লোক, ওরা চায় না যে আপনি বিসিএস ক্যাডার হন, বুঝছেন? আপনাকে চায় বাদ দিতে, কিন্তু আপনি আপনার কি পজিশনটা কি আপনি ছিনিয়ে নিবেন ওদের কাছ থেকে। তাহলে আমরা 1 থেকে 50 পর্যন্ত যোগ করলে কি হবে? 1275। কোন ফর্মুলাটা ইউজ করব? n × n+1/2। তাহলে এখন এই যে সমান্তর ধারার যোগফল নির্ণয়ের যে ম্যাথ আসুক ইনশাল্লাহ পারবো না? তবে খেয়াল রাখতে হবে, এবার এই কোশ্চেনটা এভাবে না দিয়ে আমি যদি বলি প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? কি স্বাভাবিক সংখ্যা শুরু হয় কত দিয়ে? 1 থেকে। তাহলে 1 থেকে কি বলবে? 50 পর্যন্ত। এটুক সাজিয়ে নিতে পারবেন না? অনেকে বর্ণনামূলক দেখলেই কি ভয় পায়, কিন্তু সেটা ভয় পাওয়া যাবে না। আচ্ছা, এখন এতক্ষণ আমরা যেটা দেখছি সব ধারার ক্ষেত্রে কোশ্চেনটা শুরু হয়েছিল কত থেকে? 1 থেকে। এবার 1 থেকে যদি শুরু না হয়ে যদি ধরেন 5 থেকে শুরু হয়, 10 থেকে শুরু হয়, তখন কি করবেন? সেটার জন্য টেকনিক আছে। আমরা মেইন ফর্মুলা তো এটাও কত? 1 থেকে কত পর্যন্ত? 99। তাহলে এটার ক্ষেত্রেও কি হবে? 99। এই একটু খেয়াল করেন তো, 99 তারপরে কত? 100 ভাগ কত? 2। তো আপনি আর 99 100 ভাগ 2 ওইটা বলবেন না, 99 আর পরেরটা সবসময় জোড় সংখ্যাই হবে। তো কি করবেন? 99 ভাগ কত? 50। তাহলে এটার আনসার হবে কত? 4950। এই নম্বরটা আপনি যদি একটা সেকেন্ডও যদি সেভ করতে পারেন, তাহলে আপনি অন্যের থেকে মিনিমাম 10 জন এগিয়ে যাবেন। বুঝতে পারছেন আমি কি বলছি? দেখেন, এই ম্যাথটাই যখন করবেন আপনি কি করবেন? S99 মানে 99টা পদের যোগফল করতেছেন। আপনি তো জানেন 99 আর একটা হবে কত? 99 প্লাস কত? 1 ভাগ কত? 2। তাহলে আমরা কি করব? 99 আর এই জানি 100 হবে, সেটাকে 2 দ্বারা ভাগ করলে কত? 50। আপনি ও যখন করবে তখন আপনি আনসার লিখবেন, আপনি শুধু কিচ্ছু করবেন না, 5 দ্বারা 99 রে আপনি কি করবেন? গুণ করবেন। তাহলে হবে কত? 495 হবে। জিরোটা বসিয়ে দিবেন, আনসার কত? 4950। আপনি কোশ্চেনের মধ্যেই আনসার করা শুরু করে দিবেন। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝছি। এবার আমাদের কোশ্চেনটা দেখেন, এটা বলছে কি, আমি দুইটা টাইপই লিখেছি, সেটা হচ্ছে 5 থেকে কত পর্যন্ত যোগফল বের করতে বলছে? 35 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? এখন কি 1 থেকে আছে? এখন শুনেন, আমরা নরমাল যে সমষ্টি নির্ণয়ের ফর্মুলা আপনারা জানেন কি? Sn ইকুয়াল কত? n/2 তারপরে কত? টুয়াইজ a প্লাস n-1 ইন্টু d। এই যে ফর্মুলাটা থাকে, এখানে n এর ভ্যালু আপনি কত বসিয়ে দিবেন? 35। ওইটা বসিয়ে, এবং তাদের ডিফারেন্সটা কত আছে? 1 করে ডিফারেন্স আছে, ওই মানটা বসিয়ে দিলে আপনার আনসারটা চলে আসে। কিন্তু আমি বলবো আপনারা ওই ফর্মুলা অ্যাপ্লাই করবেন না। কিভাবে করবেন খেয়াল করেন। কত থেকে যোগ করতে বলছে?
5 থেকে। এবার শুনেন এই কোশ্চেনটা আমি কি করব, ধরেন এই কোশ্চেনটাকে আমি করতেছি এভাবে 1 2 3 4 কত, তারপরে 5। এখন দেখেন আমি এই কোশ্চেনটা ছিল 5 থেকে, এই 1 থেকে 10 এর মধ্যেই থাকবে, মানে 5 থেকে বলবে, নয় 6 থেকে বলবে, নয় 7 থেকে, নয় 8 থেকে, এভাবে কোশ্চেনটা বলবে। তো আপনি কি করবেন, আপনি এই 1 থেকে কত পর্যন্ত যোগ করলেন বলেন, 4 পর্যন্ত। তারপরে কি, আমার তো কোশ্চেনটা দেয়াই আছে 5 থেকে কত, 5 6 7, এভাবে কত পর্যন্ত আছে, ডট ডট দিয়ে 35, মানে কত পর্যন্ত, 35 পর্যন্ত। আচ্ছা ভাই আমরা একটু খেয়াল করি, এই কোশ্চেনটা আমরা 1 থেকে শুরুর জন্য এখানে কত যোগ করেছি, 10 যোগ করেছি। ভেরি গুড। তাহলে 10 যোগ করছি, 10 কে যদি বিয়োগ করে দেই তাহলে আবার আমি ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমি কি করলাম, এখানে -10 দিলাম। আচ্ছা যারা অনলাইনে আছেন, আপনারা যদি এই ম্যাথটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা একটু কমেন্টস করবেন, আমি চাই 100% আপনারা এটা বুঝেন। তো একজনে লিখছে 650 যে আনসার দিচ্ছেন হুট করে আনসার করা যাবে না, 650 এটা না, এটা তো অপশনই নেই, আপনি 650 কেন লিখছেন? একটু খেয়াল করেন, আমরা 1 থেকে কত পর্যন্ত যোগ করেছি, 10 পর্যন্ত। তাহলে +10 আর এই -10 কাটলে কি আবার এই আমার কোশ্চেনটা পাই না আমরা? তো আমরা এবার n সংখ্যক পদের যোগফলের ফর্মুলাটা আমরা জানি কি, Sn সমান কত, n ইন্টু কত, n+1 ওভার কত, 2। তাহলে এবার আমরা n এর জায়গায় কত বসিয়ে দিতে পারবো, এই যে 35, কারণ এখন কত আছে, 1 থেকে কত পর্যন্ত আছে, 35। তাহলে আমরা S35 সমান আমরা লিখবো 35 ইন্টু 35+1 মানে কত, 36। আমি কি বলছিলাম 18 গুণ করব, তাই না? সো এটাকে 36 ওভার কত, 2। দ্যাট মিনস হচ্ছে কি, আচ্ছা এখানে আচ্ছা এটা দেখেন, এখানে আমরা এই 36 লিখলাম, মাইনাস হচ্ছে কি, এটা কিন্তু এই টোটালটা মাইনাস হবে কত, ওই 10টা যেন লিখতে মনে থাকে। সো এইটাকে করলে 35 ইন্টু হচ্ছে 18, এটা গুণ করে আমরা মাইনাস কত করব, 10। তাহলে এটা করলে হয় 630 বিয়োগ কত, 10। তাহলে কত হবে, 620 হচ্ছে আপনার আনসার হবে। আমি আবারও বলতেছি, আপনাকে কোশ্চেনে বলছে কত থেকে, 5 থেকে 35। 1 থেকে 35 যদি হয় তখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে যদি আমাকে 5 থেকে যদি বলে 35 পর্যন্ত যোগ করতে, তখন আমরা কি করব, 1 থেকে এই 10 পর্যন্ত এটা যোগ করব, আবার সেই 10 কি করব, আনসার থেকে বিয়োগ করে দিব। তাহলে এই পর্যন্ত এটা কি আপনারা বুঝতে পারছেন? সবাই বুঝছেন তো? তাহলে এই টাইপের ম্যাথ আসলে পারবেন না। যদি বলতো যে 5 থেকে না বলে যে 7 থেকে যোগ করতো, যে 7 থেকে 45, তখন কি 1 থেকে 6 পর্যন্ত যোগ করতাম, ওইটা আবার কি আনসার থেকে বিয়োগ করে দিতাম। একটু আগে আপনি কি বলছিলেন যে স্যার ক নাম্বার অপশনটা ক কি হবে? দেখেন 630 কিন্তু আনসারে দিয়েছিল, কিন্তু আনসার কি, খ। আপনি তো লাফাবেন যে স্যার আমার বিয়ে হয়ে গেছে। কেন? কারণ আপনি ক্যাডার হলেই তো আপনার বিয়েটা হয়ে যাবে। বাসায় এসে মিলাই দেখতেছেন 630 না, আনসার তো হচ্ছে 620, তখনই মন খারাপ হওয়া শুরু হবে। সো বি কেয়ারফুল। এটা কি আপনারা সবাই বুঝছেন? আচ্ছা সরি, আপনারা বলতেছেন শুধু অফলাইনে যারা আছে তাদের কথা শুনেন, কমেন্ট শুনেন না। আচ্ছা আপনার কথা শুনবো, আপনি আগে কি বলছেন? শরীফুল ইসলাম বলছে, ও কমেন্টস কি এটা দেখা যায় না উপরের গুলো? আচ্ছা আচ্ছা, এবার আমরা এতক্ষণ পর্যন্ত দেখছি স্বাভাবিক সংখ্যা যে ছিল সেটা নরমাল ছিল, শুধু যোগ করেছি বা বিয়োগ থাকলে সেটা করতাম। এখন এই স্বাভাবিক সংখ্যাগুলো থাকবে, কিন্তু সেটা বর্গ আকারে যদি হয়, কি হবে, বর্গ আকারে যোগফল হয়। তাহলে এটা হচ্ছে আপনার ডিরেক্ট ফর্মুলা এসেছিল একবার এক্সামে। সো এটা হচ্ছে, দেখেন এগুলো হচ্ছে 1 2 3 4। আচ্ছা বলেন তো এদের ডিফারেন্স কত করে? অন করে। তাহলে যেহেতু অন করে, সো এটা কি ধারা, সমান্তর ধারা, এবং সমান্তর ধারাটা আছে কিভাবে, বর্গ আকারে। সো আপনাকে যদি বলে যে সমান্তর ধারার বর্গের যোগফল কত, তাহলে এটা ডিরেক্ট ফর্মুলা হচ্ছে কত, n ইন্টু কত, n+1। এটা খ নাম্বার অপশনটা হবে আনসার, n ইন্টু n+1।
তারপরে কত 2n+1 বাই কত 6। এখন যদি আপনারা বলেন যে স্যার এটা কোত্থেকে আসে, এটা ডিটেইলস মেথডে একটা করা যায় যে সমষ্টি নির্ণয়ের ফর্মুলা শেষ পদ বিয়োগ কি প্রথম পদ বাই কি 2, আর তারপরে হচ্ছে কি ইনটু পদ সংখ্যা, যেটা শেষ পদ বিয়োগ কি প্রথম পদ বাই কি সাধারণ অন্তর। তাহলে সেটা থেকে করে আমরা এখান থেকে ফর্মুলাটা পাই। তো ফর্মুলাটা কি একটু আপনারা চাইলে ফর্মুলাটা লিখে রাখতে পারেন, n ইন্টু কি n+1, তারপরে কি টুয়াইস n+1 বাই কত 6, এটা x এর ক্ষেত্রে আছে। মাসুদা সোহেল বলছে স্যারের ক্লাস অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আপনারা শেষ পর্যন্ত থাকেন, একটু পরে আমরা আসলে এগুলো মনে হতে পারে নরমাল ম্যাথ গুলো দেখাচ্ছি, একটু পরে আমরা দেখাবো যে সমান্তর ধারা লগারিদমের ক্ষেত্রে কি হবে। এখন এই টাইপের ম্যাথ গুলো কিন্তু বেশি দেয় এক্সামে, একটু হার্ড টাইপের, আমরা সেগুলো দেখব এবং সেগুলোর ক্ষেত্রেই হবে ম্যাজিক। এটার ক্ষেত্রে এটা হচ্ছে ফর্মুলা, আমরা এইটারই একটা ম্যাথ দেখব। তো দেখেন এটা লাস্টের পদটা এখানে কত আছে, x আছে। তাহলে যদি এরকম n সংখ্যক স্বাভাবিক না হয়ে x সংখ্যক স্বাভাবিক সংখ্যার, এটা আসলে পরীক্ষাতেই x দিয়ে আসছে, কিন্তু আপনি ম্যাথ করার সময় শেষ পদটাকে কি জানবেন n। তাহলে এটা হবে কত 1² প্লাস কত 2² প্লাস কত 3² আপ টু হচ্ছে কত, যদি n² হয় তাহলে এটা যোগফলের ফর্মুলা হচ্ছে n ইন্টু কত n+1, আর একটা হচ্ছে কত টুয়াইস n+1 বাই কত 6। আচ্ছা, আপনাদের টেকনিকে একটু মনে রাখার জন্য আমি যেভাবে মনে রেখেছি, আপনারা যদি মনে রাখতে চান তাহলে এভাবে করতে পারেন। স্বাভাবিক সংখ্যার যোগ, হ্যাঁ এটা সূত্র, স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে আমরা যোগ করেছি কি একটু আগে n ইন্টু কত n+1 বাই কত 2 না বাই 2, আগে এই 2টা লিখবেন। আচ্ছা, তারপরে মনে রাখবেন বর্গের ক্ষেত্রে আরো একটা পদ অ্যাড হয়, তাহলে পদ কয়টা হয়ে যায়, তাহলে এটা হবে 2n প্লাস কত 1। এখন পদ কয়টা আছে, 3টে না, পরে 3 দ্বারা গুণ করবেন 2 কে, 3 দ্বারা গুণ করলে কত হবে 6, তাহলে এই যে 6 এটা হবে। এই খ আর এটা এই 2 নম্বর আর 4 নম্বরের মধ্যে হয়েছে অপশন, কিন্তু হবে কি প্লাসেরটা, মাইনাসেরটা হবে না, বুঝতে পারছেন। সো এইটারই এখন একটা ম্যাথ আপনারা একটু করেন, একটু আপনারা দ্রুত আনসার বলেন যে এটার আনসার কত হবে, আপনারা নিজেরাই করেন। আচ্ছা 9 এর বিটা, আচ্ছা 9 এর বিটা হচ্ছে এই যেটা আমি দেখিয়েছি, এইটাই আবার বুঝাচ্ছি। তাহলে দেখেন আমরা এই 9 এর বি যেটা, ওটা ফর্মুলা ছিল এবং তারই একটা অ্যাপ্লিকেশন ম্যাথ হচ্ছে কত 10। সো আপনারা 10 নম্বর ম্যাথটা একটু করেন। তো কিভাবে করবেন দেখেন, আমরা জানি হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল সেটা সমান Sn ইকুয়াল n ইন্টু n+1 ইন্টু 2n+1 ওভার কত 6। এখানে n সমান দেয়া আছে কত 50। আচ্ছা, আপনাদের একটু কেয়ারফুল আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে পরীক্ষার সময় এভাবে যদি কোশ্চেন আসে 1² 2² 3² ডট ডট প্লাস এই 50 না দিয়ে যদি আপনাকে 2500 দেয়, কত দেয়, তাহলে এই n এর মান আপনি আবার এখানে 2500 বসাবেন না, কারণ সবগুলো বর্গ 25 বসাবো। 50 কে স্কোয়ার করলে কি হয় 2500 হয়, তাহলে এই 2500 কে আপনি কি কনভার্ট করবেন যে 50 এর উপরে কি স্কোয়ার, তাহলে n এর মান কত হবে, নট 2500, n এর মান কত 50 হবে। ওই n এর ভ্যালু 2500 দিয়ে যেটা থাকবে ওইটা ফার্স্ট অপশনে থাকবে, খেয়াল রাখেন। তাহলে এখানে n এর মান আমরা কত বসাবো, s 50 সমান কত 50, আর এটা 50 প্লাস 1 কত 51, আর এটা হবে কত 101 ভাগ কত 6, ও 50 প্লাস 1 51, তাহলে 50 ইন্টু 51 গুণ হচ্ছে 101 ভাগ 6, কত আসছে 42925। আচ্ছা আপনারা কি কোনটা, আচ্ছা 42925। আচ্ছা সবাই তাহলে বুঝতে পারছেন এবার। আচ্ছা সবাই বুঝছেন তো এটা। আচ্ছা এর পরে দেখেন, এবার হচ্ছে আমরা টাইপ 4 এ দেখব স্বাভাবিক সংখ্যাগুলা যদি ঘন আকারে থাকে, কিউবিক আকারে থাকে,
আপনাদেরকে কিছু কোশ্চেন করতে মনে চায়, কিন্তু টপিকস অনেক বড় দেখে পারতেছি না। আপনারা দেখেন এইখানে বলতে আসছেন যে স্কোয়ার কিউব। আচ্ছা 4 হইলে কি বলেন? কেন এতক্ষণ স্কোয়ার ছিল, কিউব ছিল, 4 হইলে 2 টু দি পাওয়ার 4 বলেন? হ্যাঁ, এক্স এর পাওয়ার 5 হলে তারপরে কি বলেন? এক্স টু দি পাওয়ার 5। কিন্তু কেন? এটার তো নাম এটা না, 5টা এক্স। খুব সুন্দর বলছে, এই যে 5টা এক্স বলছে, এটাও কিন্তু সে একটা আবিষ্কার করছে, কিন্তু সে নিজেও বুঝে না যে 5টা এক্স মানে এক্স টু দি পাওয়ার 5। সেই জন্য যোগের সংক্ষিপ্ত রূপ কি? গুণ। তো শুনেন, এভাবে দেখলে আমরা স্কোয়ার রুট বলি, যদি এভাবে দেখি তাহলে কি বলি? হ্যাঁ, ঘনমূল। এটাকে কি বলে? কিউবিক রুট বলে। হ্যাঁ, এক্স এর কিউবিক রুট। যদি এভাবে 4 থাকে এক্স, তাহলে কি হবে? স্যার বান্ডার খালি। আবার যদি 5 যদি দিয়ে দেয়, তখন তো স্যার আর কথাই নাই। এরপরে যদি আমি 6 বলি, দূর স্যারের ক্লাস করবোই না। এটাকে বলে কোয়ার্টিক রুট। 5 হলে বলে কুইন্টিক রুট, 6 হলে বলে সিক্সথ রুট, সিপটিপ। হ্যাঁ, তো আর বলবেন দরকার নাই, থাক, আমারও দরকার নেই, মুছে দিলাম। আচ্ছা, এখন স্বাভাবিক সংখ্যাগুলো যদি ঘন আকারে থাকে, কি আকারে? এবার ঘন কিউব আকারে যদি থাকে, তার ফর্মুলা হচ্ছে কি? স্বাভাবিক সংখ্যার যোগফল কিছু। এই আপনি তাকাইবেন না, এই লাল বোরকা, আপনি বলেন তো স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলাটা কি? দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। তাহলে এখানে আছে কি? কিউব। কিউবের ক্ষেত্রে শুধু ওইটাকে স্কোয়ার করে দিবেন, শেষ। বুঝতে পারছেন? স্বাভাবিক সংখ্যার ঘন যদি হয়, ওই ফর্মুলাটাই যেটা আসবে, সেই রেজাল্টটাকে কি করে দিবেন? জাস্ট স্কোয়ার করে দিবেন। এটা আসলে তাহলে দেখানোর মতন ওরকম কিছু নেই। দেখেন, বলেন তো তাহলে এটা কত? আচ্ছা, এটা পরীক্ষায় কিভাবে থাকবে? সরি, দেখেন, এটা পরীক্ষাতে এভাবে কোশ্চেনটা থাকতে পারে যে 1 কিউব প্লাস হচ্ছে কত, 2 কিউব প্লাস কত, 3 কিউব আপ টু হচ্ছে কত, 100। এরকম থাকতে পারে যে এটার মান কত। আচ্ছা, আপনারা যারা অনলাইনে আছেন, আপনারা এই যে কিউবের যেটা আছে, এটা একটু দেখেন তো। ও, একজনে বলছে এত বড় গুণ খাতা ছাড়া কেমনে করব? আপনি করে ভাই শুধু আনসারটা কমেন্টসে করেন, আর আপনার ক্যালকুলেটরও দিয়ে দিবে। হ্যাঁ, কত আনসার হবে এটার? কি কনফিউজিং শুরু হয়ে গেছে? আরে ভাই, এই 100 যদি থাকে, এটাকে কি করতে হবে? আগে কিউবে কনভার্ট করতে হবে। তাহলে 10 কিউব মানে কত? 100। এভাবে কোশ্চেনটা থাকবে। তাহলে আমরা ঘনের ফর্মুলা জানি কি? এসএন সমান এন ইন্টু কত, এন প্লাস 1 ওভার কত, 2। এই টোটালটাকে কি করব? স্কোয়ার করে দিব। তাহলে এটা হবে কত? এস কত হবে? 10। তাহলে এস 10 ইকুয়াল কত? 10 ইন্টু কত, 11 ওভার কত, 2। এটার উপর স্কোয়ার 2 দিয়ে করলে কত হয়? 5। তাহলে 5 11 55। 55 কে স্কোয়ার করলে কত হয়? 3025 আনসার। বুঝতে পারছেন তো এই টেকটা? আচ্ছা, আচ্ছা, এবার আমরা টাইপ 5-এ যেটা করব, n সংখ্যক বেজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত। তো দেখেন, এখন যেই সংখ্যাগুলো থাকবে তারা হয় জোড় থাকবে, নয় কি বেজোড় থাকবে। একটু আগে আমরা দেখেছি কি জোড় বিজোড় দুইটা কি আকারে ছিল? কম্বাইন আকারে ছিল। তো দেখেন, আমরা যেমন এখানে 1 3 5 7 ডট ডট কত, লাস্টের পদটা n হয় না, কি হয়? লাস্টের পদটা হয় কি 2n-1 অথবা 2n+1। কেন হয়? এই শেষ পদটা বেজোড় হবে কখন? যে কোনো সংখ্যাকে আপনি হচ্ছে ধরেন 1 দ্বারা গুণ করেন, ওই 2 দ্বারা গুণ করেন, তো 2 দ্বারা হচ্ছে একটা জোড় সংখ্যা নেই, কত? 2। তো 2 কে 2 দ্বারা গুণ করলাম, 4 হলো। আচ্ছা, আবার 2 কে 3 দ্বারা গুণ করি, তা কত হবে? 6 হবে। তাহলে দেখেন, যে কোনো সংখ্যা জোড় হোক বা বিজোড় হোক, তাকে 2 দ্বারা গুণ করলে অবশ্যই সেটা কি হয়? জোড় হয়। এবার এই সংখ্যাটা থেকে যদি আমরা 1 করতাম, এই 2 × 2
মাইনাস কত 1, তাহলে দ্যাট মিন্স কত 4 মাইনাস 1 মানে কত 3, আর এটাকে যদি 2 ইন্টু কত 3 মাইনাস হচ্ছে কত 1, তাহলে সেটাও কত হবে 6 মাইনাস 1 কত 5, তাহলে দেখেন 1 বিয়োগ করলে সেটা কি হয় বেজোড় হয়ে যায় না। এখন যদি এইটাকে আমরা যদি এভাবেও করতাম 2 ইন্টু 2 প্লাস 1 করতাম, তাহলে 2 দুগুণে কত 4 আর 1 কত 5, আর এটা কত 2 ইন্টু কত 3 প্লাস 1, তাহলে কত হতো 7 হতো না। তাহলে দেখেন লাস্টের পদটা n হয় না, লাস্টের পদটা কি হয় বেজোড় পাওয়ার জন্য কি করতে হয় 2n মাইনাস 1 অথবা 2n প্লাস 1। আমরা নরমালি কি করি 2n মাইনাস 1 ই দেই। সো খেয়াল করি আমরা এইটার ক্ষেত্রে আমাদের এখন যদি আপনারা দেখতে চান এটার ফর্মুলাটা হচ্ছে কত, এই লাস্টে 2n মাইনাস 1 এটা সমান হচ্ছে কি, এটা ফর্মুলা হচ্ছে কত n স্কয়ার। এখন এইটা যদি আপনারা দেখেন যে স্যার এই ম্যাথটা যে আসছে, এখন এটা তো আপনি এক একবার বলতেছেন যে এটা ফর্মুলা, এটার মান হচ্ছে n স্কয়ার, বা পরেরটা বলবেন n ইন্টু n প্লাস 1 বলবেন জোড় সংখ্যার ক্ষেত্রে। আসলে এটা কিভাবে আসছে? আচ্ছা আচ্ছা, এবার দেখেন যে আমরা যোগ, হ্যাঁ চলে যাবেন, আচ্ছা ওকে ঠিক আছে। আচ্ছা এবার দেখেন 1 থেকে কত 2n মাইনাস 1 এটা যদি করি, তাহলে আপনাদের এমনি ডিটেলসে ফর্মুলাটা কি একটু ড্র্যাগ করে দেখাবো। আচ্ছা দেখেন সমষ্টি, সমষ্টি সমান কি, Sn সমান হচ্ছে সমষ্টি বুঝায়, মানে Sn যেটাকে আমরা Sn দ্বারা ডিনোট করি, এটা সমান হচ্ছে গড় ইনটু পদ সংখ্যা। এখন গড় কি, আমরা এটা সমান জানি কি গড় ইনটু মূল জিনিসটা আসছে, এটা গড় ইনটু হচ্ছে কি পদ সংখ্যা। এটা হইছে যে কোনো ম্যাথ যদি করেন, সমষ্টি নির্ণয় করেন যে কোনো ম্যাথ, সেটা স্কোয়ার হোক কিউব হোক, সেটা যে কোনো সমষ্টি বের করবেন, তাহলে এই টার্মটা দ্বারা হবেই হবে। তো সমষ্টি সমান আমরা জানি কি গড় ইনটু পদ সংখ্যা। এখন আমরা গড় সমান কি জানি বলেন তো, শেষ পদ, শেষ পদ মাইনাস প্রথম পদ যোগ যোগ শেষ পদ যোগ হচ্ছে কি প্রথম পদ ভাগ হচ্ছে কত সাধারণ অন্তর 2। গড়ের ক্ষেত্রে দুইজনকে যোগ করছি, সেই জন্য কত দিয়ে ভাগ করেছি 2 দিয়ে। এটা গুণ হচ্ছে কি পদ সংখ্যা, পদ সংখ্যার ক্ষেত্রে কি হবে শেষ পদ। আপনাদের পদ সংখ্যা যদি বের করতে চান, এনতম পদের মান আমরা বের করছি না, এনতম পদ, এনতম পদের মান a প্লাস কত ছিল n মাইনাস 1 ইন্টু কত d না। তাহলে এখান থেকে আমরা যে পদ সংখ্যাটা বের করি, তাহলে পদ সংখ্যা কি হবে n হচ্ছে d তো সাধারণ অন্তর, তাহলে n হচ্ছে কি পদ সংখ্যা না। তাহলে আমরা এটাকে কি লিখবো a প্লাস কত n মাইনাস 1 ইন্টু d টা বামে লিখবো, আর nতম পদটা হবে কত ডান সাইডে হবে। আচ্ছা তাহলে এখান থেকে n যদি বের করতে চাই, তাহলে nতম পদ মানে হচ্ছে কি শেষ পদ, তাহলে এটাকে লিখবো আমরা শেষ পদ, আর এই a হচ্ছে প্রথম পদ, এটা কি ডানে গেলে বিয়োগ হয়ে যাবে প্রথম পদ। আর এইটার সাথে এই যে এরপরে এখানে বামে কি থাকবে n মাইনাস 1 ইন্টু d থাকবে, তাহলে n মাইনাস 1 ইন্টু d যে সেই d টা ভাগ হয়ে যাবে, গুণটা ভাগ হয়ে যায়, তাহলে এটা কি হয়ে যায় সাধারণ অন্তর। তারপরে হচ্ছে কত এই যে মাইনাস 1টা আবার ডানে গেলে কি হয়ে যাবে ফাইনালি প্লাস 1 হয়ে যাবে। সেই জন্য আমরা কি করি পদ সংখ্যা সমান, আমরা ওখান থেকে আসলে মেইন টার্মটা আসছে, আমরা মুখস্থ করি শুধু যে পদ সংখ্যা সমান কি শেষ পদ মাইনাস হচ্ছে কি প্রথম পদ বাই হচ্ছে কত আচ্ছা সাধারণ অন্তর, সাধারণ অন্তর প্লাস কত 1। তো এই টার্মটাকে আমরা করি, তাহলে দেখেন এখানে প্রথম পদ কত, এই ম্যাথে প্রথম পদ কত a এর মান হচ্ছে কত, শেষ পদ কত 2n মাইনাস 1, তাহলে আমরা শেষ পদ 2n মাইনাস 1, প্রথম পদ হচ্ছে প্লাস 1 ভাগ কত 2। আর তাহলে এখানে প্লাস 1 মাইনাস 1 কাটা যাবে, আর এখানে হচ্ছে কত শেষ পদ 2n মাইনাস 1, প্রথম পদ হচ্ছে কত মাইনাস 1, সাধারণ অন্তর মানে কি এদের মধ্যে ডিফারেন্স কত করে 2 করে, তাহলে সাধারণ অন্তরের মান কত 2,
প্লাস কত 1। এবার দেখেন 2 2 ভ্যানিশ হলে কত থাকে এখানে n, আর এখানে এটা দ্বারা আপনি লসাগু যদি করেন এটার নিচে কত থাকবে n ইনটু কত 2, আর এখানে উপরে হচ্ছে 2n মাইনাস 2, আর এটা কত হবে প্লাস 2। প্লাস 2 মাইনাস 2 কাটা গেলে কি থাকে 2 2 আবার কাটা যাবে, n ইনটু কত থাকবে n, যেটাকে মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো n স্কয়ার। তাহলে আমাদের এই আনসারটাই হচ্ছে কি খ। আপনাদের ডিটেলসে তো এভাবে আসবে না। আচ্ছা দেখেন, আচ্ছা এখানে রাখিয়া যে আপনার না বোঝার কি আছে, এখানে হচ্ছে সমষ্টি নির্ণয়ের ফর্মুলা হচ্ছে গড় ইনটু পদ সংখ্যা। তো গড়টা হচ্ছে কি শেষ পদ প্লাস হচ্ছে কি প্রথম পদ ভাগ 2, এটা হচ্ছে গড় নির্ণয়ের ফর্মুলা। আর পদ সংখ্যা নির্ণয়ের ফর্মুলা শেষ পদ বিয়োগ কি প্রথম পদ বাই হচ্ছে কি সাধারণ অন্তর প্লাস কত 1। এবার আমাদের শেষ পদ হচ্ছে এখানে 2n মাইনাস 1, আর প্রথম পদ হচ্ছে কত প্লাস 1। তাহলে সেটা আমরা বসিয়ে জাস্ট লসাগু করে আমরা n স্কয়ার পেয়ে গেলাম, যে বেজোড় স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা যোগ করলে সেটার ফর্মুলা আমরা পাই কি n স্কয়ার। এই তো এই স্যার রেদওয়ানা সে বলছে গাণিতিক গড় সমান শেষ পদ প্লাস প্রথম পদ ভাগ 2, এই তো। তার নামাজের বিরতি দেন। আচ্ছা আপনি একটু পরে আবার করেন, আমাদের পরের তো ক্লাস আছে। আচ্ছা খেয়াল করেন, তাহলে আমরা এর পরের যেই ফর্মুলাটা এটা দিয়ে আপনারা করেন, এটার আনসারটা কত হবে বলেন একটু করেন তো দ্রুত। 21 গুণ। আমি কিন্তু জানতাম আপনারা এটাই করবেন। আর 10 মিনিট পরে বিরতি এখন দেবে, এখনই। আচ্ছা ওকে, আপনারা যেহেতু নামাজের বিরতি চাচ্ছেন, দিব। আচ্ছা শুনেন, এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে যারা আছেন, এই যে আপনারাই কিন্তু আনসার করেছেন 21 কে স্কোয়ার করে দিলে যেটা হবে সেটাই আনসার হবে, এবং অপশনে ওইটাই ছিল। তাই আপনাদেরকে বলছি কি বেজোড় সংখ্যা হলে লাস্টেরটা কি n এর মান না 2n মাইনাস 1 এর মান। তাহলে আপনি কেন n সমান ধরছেন এটা? এই জন্যই তো জব মেডিসিনে কি ক্লাস করতে হবে। আপনি যদি বাসায় বাসায় করতেন এটা ঠিকই বই দেখে একটু বুঝতেন, কিন্তু আসলে ওরকম আমাদের মানে ল্যাকিংস একটা থেকে যেত। খেয়াল করেন, আমি ওইটারই আবার একটা টেকনিক দেখাবো। আমরা বেজোড় স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলা হচ্ছে কি জানি, Sn সমান হচ্ছে কত n স্কয়ার। এটা আমরা জানি যে সমষ্টি নির্ণয়ের ফর্মুলা। বাট এখানে n এর মান হচ্ছে কত 2n মাইনাস 1 ইকুয়াল কত 21। তাহলে আমরা 2n সমান কি করব, 21 আর 1 যোগ করলে কত হবে 22। তাহলে n সমান কত হবে 11। এখন জাস্ট 11 বসিয়ে দেন n এর জায়গায়, তাহলে 11 স্কয়ার মানে কত 121। তাহলে S11 এর মান কত আপনারা কি বুঝতে পারছেন? যারা অনলাইনে আছেন তারা একটু বলেন, এখানে লাস্টের পদটা n না, n সমান 21 না। অনেকে বলতেছে n সমান 21, n এর মান 21 না, n হচ্ছে কি এখানে n এর মান 11 হবে। এই 21 হচ্ছে 2n মাইনাস 1 এর মান অথবা 2n প্লাস 1। এই আপনাদেরকে টেকনিক্যালি আপনারা আজকে জোর বিজোর এই অঙ্কগুলো কি করবেন বলেন। 21 এর সাথে 1 যোগ করব, কত হয় 22 কে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে যেটি হবে সেটি হচ্ছে n এর মান। আমি পরীক্ষা এভাবে স্যার যেভাবে করিয়েছে এভাবে করব না, আমরা কিভাবে করব, আমরা কোশ্চেনের মধ্যেই আনসার করব। সো খেয়াল করেন কিভাবে করবেন। এই 21 এর সাথে 1 বাড়াই দেব, কত হয় 22। তাই 2 ইনটু কত 11, 11 দুগুণে কত 22। 21 বানাইতে হবে না, তাহলে সেটা থেকে কত 1 মাইনাস করবেন। তাহলে এইটাই হচ্ছে কার মান, এই 11টাই হচ্ছে কার মান হবে এখানে। এই এটা আচ্ছা আমরা একটু খেয়াল করি, এই 21টা কোশ্চেনের মধ্যে নিচে এভাবে আনসার করব 2 ইনটু 11 মাইনাস 1। তাহলে আমি দেখেই বুঝতে পারবো যে শেষের পদটা কত 2n মাইনাস 1। তাহলে এখানে n এর মান কত 11। তো এই অপশনের জায়গায় আপনি এই কোশ্চেন মার্কটাকে 11 বানাই দেবেন আর এটাকে স্কোয়ার করবেন। 11 স্কোয়ার মানে কত 121 আনসার। এভাবে আনসার গুলো করবেন। জি জি
বেজোড় স্বাভাবিক সংখ্যাগুলো যখন করবেন 1 3 5 7 9 এরকম করে। এখন জোড় হলে কি হবে, কেন আপনাকে টাইপেই তো উপরে লিখে দিছি, তাহলে এটার আনসার কত 121। আচ্ছা তাহলে বলেন তো এটার আনসার কত? সবার দেখি মনে চাচ্ছে যে 99 কে স্কোয়ার করে দেই। হ্যাঁ 2500, 99 এর সাথে কত যোগ করব 100। দেখছেন ও কিন্তু আগের বার বুঝে না, এবার সবার আগেও আনসার করছে। এ কিন্তু মিনিমাম 1000 আগাই গেছে, মিনিমাম 1000। এইভাবে করা উচিত, ডিটেলসটা করে করে বাসায় বসে। আপনি তো জানেন, আপনি শুধু তারপরে কি করবেন, ফারজানা মিমি 121, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমরা কি করব, এই 99 এর সাথে কত যোগ করব 1 যোগ করব, কত 100। 100 কে কত দিয়ে ভাগ করবেন 2 দিয়ে, তাহলে 2 ইনটু হচ্ছে কত 50 বিয়োগ কত 1, তাহলে এটা সমান আমরা লিখব কত, এই যে 50 এর উপর স্কয়ার, দ্যাট মিন্স 5 5 কত 25, আর 0 স্কয়ার মানে 0 কয়টা 2টা, দ্যাট মিন্স আমার আনসার হচ্ছে কত গ। আচ্ছা আশা করতেছি এগুলো পারবেন। আচ্ছা এবার আমরা দেখি যে টাইপ 6 এ হচ্ছে যদি জোড় সংখ্যা হয় তখন আমরা কিভাবে করব। তো আপনারা যদি ডিটেলসে দেখতে চান সেভাবেও দেখানো যায়। আর জোড় সংখ্যার ক্ষেত্রে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কত ছিল, n ইন্টু n প্লাস 1 বাই কত ছিল 2 ছিল না, তাই জোড় সংখ্যার ক্ষেত্রে ওই নিচের 2টা আর হবে না। সো এটা দেখেন আমরা ডিটেলসে কিভাবে করব। এখানে যদি ডিটেলস করি এই ম্যাথটারই এখান থেকে প্রত্যেকটা থেকে কি কমন যায় 2 কমন যায়, তাহলে এটা থাকে 1, এটা কত 2, এটা 3, আপ টু কত এটা 50। তাহলে আমরা একটু বলি যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি ছিল, Sn সমান n ইন্টু কত n প্লাস 1 বাই কত 2 ছিল না। তাহলে এখানে এই ফর্মুলাটা যদি এবার এখানে অ্যাপ্লাই করি আমরা, তাহলে এটা n এর মান কত 50, তাহলে 50 তারপরে কত ইন্টু কত 51 ভাগ কত 2, তাহলে 2 2 কাটা যাবে, 50 আর 51 গুণ করলে কত হয়, আচ্ছা 2550। তাহলে আমরা আসলে এভাবে করব না, এটা হচ্ছে কত 2550, কিন্তু আমরা আসলে এভাবে আনসার করব না। আমরা কি করব, যদি জোড় সংখ্যার যোগফল বের করতে বলে আমরা ডাইরেক্ট ফর্মুলা লিখব। জোড় সংখ্যার ক্ষেত্রে দেখেন এই উপরের অংশটা থেকে যায় না, দেখেন। তাহলে জোড় সংখ্যার ক্ষেত্রে এই সংখ্যার ক্ষেত্রে জোড় সংখ্যা যদি এভাবে থাকে 2 4 6 8 এরকম, যদি আপ টু লাস্টেরটা কি হবে 2n হবে, কি হবে 2n। তাহলে এই জোড় সংখ্যার ক্ষেত্রে যোগফলের ফর্মুলা হচ্ছে এটা সমান হচ্ছে n ইন্টু n প্লাস 1, জাস্ট এইটাকে গুণ করে দিব। তাহলে এটা হচ্ছে কি জোড় সংখ্যার যোগফলের ফর্মুলা। আচ্ছা আপনি খেয়াল করেন এইখানে আছে কত 100, 100 কে কি আমরা লিখতে পারি না 2 ইন্টু 50, দ্যাট মিন্স n এর মান কত 50। তাহলে এই 50 এইখানে বসাই দেই, এইটা যদি 100 ক্ষেত্রে হয় 2 ইন্টু 50, তাহলে এবার n এর মান বসবে কত 50 ইন্টু কত 51, গুণ করলে আমরা কি পাবো 2550। তাহলে আমরা শর্টে এভাবে করব। ওটা তো ফর্মুলা কিভাবে আসে ওইটা আমি দেখালাম, আপনি শর্টে, কারণ হচ্ছে আপনার টাইম সেভ করতে হবে। সো আপনি কি করবেন n ইন্টু n প্লাস 1। বেজোরের ক্ষেত্রে ফর্মুলা কি ছিল কেউ না দেখে বলবেন, বেজোর সংখ্যার ক্ষেত্রে ফর্মুলাটা কি ছিল n স্কয়ার ছিল, n স্কয়ার। আর জোড় সংখ্যার ক্ষেত্রে কি হবে n ইন্টু n প্লাস 1। আর স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল জোড় বিজোড় দুইটা সহজতি হয় তখন কি হবে n ইন্টু n প্লাস 1 বাই 2। আপনারা শুধু এভাবে, আমি যখন থাকবো না আপনারা সবাই মিলে এরকম একটু গ্রুপে স্টাডি করবেন, আস্তে আস্তে আপনাদের কঠিন ম্যাথ যেগুলো এগুলো দেখবেন আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। হ্যাঁ খুব ইন্টারেস্টিং ম্যাথ আসছে। একটু আগে যারা এভারেজ গড় নিয়ে চিৎকার করছেন যে গড় বের করার ফর্মুলা কি, তারা এবার দেখবেন যে এগুলো হচ্ছে আমরা টাইপ 7 এ যে আছে কিভাবে হচ্ছে ক্রমিক সংখ্যার গড়গুলো বের করব। আচ্ছা 4টা বাজে। আচ্ছা আপনাদের এমনিতে এখন হচ্ছে কি আপনার এটা হচ্ছে কি পাটিগণিতের ক্ষেত্রে আমরা যেটা অ্যারিথমেটিক্যাল মিন মানে সমান্তর ধারার ক্ষেত্রে যত টাইপের ম্যাথ আছে এগুলো আমি দেখাচ্ছি। পরবর্তীতে হচ্ছে কি
আপনার যতদূর পারি ইনশাল্লাহ আমরা দেখাই, তারপরে হচ্ছে যদি কিছু অংশ বাকি থাকে গুণোত্তর ধারা অনুক্রম পরের ক্লাসে আবার হবে, ঠিক আছে? সো আপনারা একটু যখন আপনাদের খারাপ লাগবে তখন আবার বলবেন। তো এখানে পুরোটাই আছে, যতদূর পারি আমরা শেষ করি, আপনাদের খারাপ লাগলে বলবেন। আচ্ছা দেখেন এখানে বলছে 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত। এগুলো সিম্পল ম্যাথ, বাট বারবার পরীক্ষাতে আসে, বিসিএস তারপরে নন ক্যাডারের যে এগুলো এক্সামে এগুলো আসে। মুখে মুখে আনসার করেন তো। 1 থেকে, ব্যাংকেও এই ম্যাথগুলো আছে। 1 থেকে কত পর্যন্ত বলছে? 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত। এখন এইটা কি 1 2 3 আপ টু কত 49। এখন আমরা গড় নির্ণয়ের ক্ষেত্রে গড় সমান হচ্ছে জানি কি, শেষ পদ যোগ হচ্ছে প্রথম পদ ভাগ 2। আপনাদেরকে গড় নির্ণয় করার 3টা ফর্মুলা দেখাবো, আপনি চুজ করবেন যে আপনি কিভাবে করবেন, ঠিক আছে? জোড় সংখ্যা হতে পারে বা বেজোড় সংখ্যা, 3টা টাইপের আমি দেখাবো। লাইফে গড় নিয়ে আর কোনো সমস্যা হবে না। খেয়াল করেন এখানে শেষ পদটা কত 49 প্লাস কত প্রথম পদ কত 1/2, তাহলে এটা কত 25। এটা নিয়ে কোনো সমস্যা নাই, দেখবেন পরের কোশ্চেনও দেখতে একই রকম হবে কিন্তু আনসার ভিন্ন হবে। এটা বুঝছেন তো সবাই? আচ্ছা বলেন তো এটার ক্ষেত্রে কি হবে? এগুলো কি মুখস্থ করছেন নাকি? এই 0 থেকে কত পর্যন্ত বলছে? 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত, তাহলে কত হবে? 0, তারপরে কত 1, তারপরে কত 2 3, তারপরে 4, এরকম করে কোন পর্যন্ত হবে? বলছে 49 পর্যন্ত। তো লাস্টেরটা আমরা নিব কত 48, তারপরে হচ্ছে কত 49। এখন বলছে অনেকে আনসার করে কি 49 প্লাস 0 ভাগ 2 মানে কত, আনসার কত 24.5। কি গার্লফ্রেন্ড না তার? সাকিবের গার্লফ্রেন্ড কে? অপু বিশ্বাস। কি বললেন আপনি? হ্যাঁ কোন সাকিব? নায়ক সাকিব খানের কথা বলছি। এখন তো শেষ পুরো মাতাইয়া, ও তো কয়দিন পরে ওই ক্যাডার হইলো, ওই তো মাতাই বেরাবে, ঠিক না? এই কেন পজিটিভটা নেওয়া যায় না? সুপারস্টার। তাহলে দেখেন এখানে বলছে 0 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত। কোন সংখ্যাগুলো বলছে সেটা আগে আমরা খেয়াল করব, জোড় সংখ্যাগুলো। তাহলে জোড় মানে হচ্ছে কত দিয়ে শুরু হবে? এই প্রথম পদ 2, আর এটা শেষ হবে কত দিয়ে? 48 দিয়ে। তাহলে 48 আর 2 যোগ করে আমরা এই দুইটাকে যোগ করব। 48 যোগ কত 2 ভাগ কত 2 সমান কত 25। আনসার কত? খতে খুশবু। খুশবু অর্থ কি? সুসংবাদ দেয়া, মানে সুবাস বিলাবে যে আপনার খুশবু। যদি রাইট অ্যান্সার করতে পারেন তাহলে খুশবুকে পাবেন। অবশ্য আমি এ বি সি ডি অপশন দিয়ে করি, কারণ এতে আশিকি, বিতে বিউটি, সিতে কিউটি, ডিতে ডালিয়া, এগুলো নাম দেয়া যায় ভালো, বাট ওগুলো দেয়া যায় না। আচ্ছা এটা কি আমরা বুঝতে পারছি? লাস্ট আপনাদের একটা চান্স দিচ্ছি, পরেরটা একটু রাইট অ্যান্সার করেন, ঠিক আছে? আচ্ছা দেখি, হ্যাঁ এটার আনসার কত? হ্যাঁ ক্রমিকই, আমিও জানি ক্রমিক। বলেন আনসার কত? হ্যাঁ এবার সবাই রাইট আছেন। 0 থেকে কত পর্যন্ত? 49 পর্যন্ত। তাহলে 49 প্লাস কত হবে? 0 ভাগ কত 2, তাহলে এটার আনসার হবে। আচ্ছা 1 থেকে 50 পর্যন্ত বেজোড় সংখ্যার গড়টা বলেন। এই কয়টা টাইপ থেকে একটা ম্যাথ আসবে, এই জন্য সব দিলাম। আতিকুল ইসলাম বলে আমাকে দেন স্যার খুশবুকে। এই অনলাইনে যারা আপনারাও তো বলছেন আপনাকে নতুন লাগছে। হ্যাঁ 24.5 খুশবুকে দিব আপনাকে। এই শুনেন, আপনি যে কমেন্টস করেছেন যে স্যার খুশবুকে আমাকে দেন, আমি টিচার, আমি যদি আপনাকে খুশবুকে দেই আপনার স্যাটিসফিকেশন আসবে না। এই জিনিসটা হচ্ছে নিজের অ্যাচিভ করে নিতে হয়, তাহলে সেটার স্যাটিসফিকেশন বেশি হয়, তাই না? আত্মতৃপ্তি বেশি আসবে না? নিজেরটা নিজের ম্যানেজ করে নিতে হয় না? বলেন। জানি না, আচ্ছা ফ্যামিলি জানে। আচ্ছা 0 থেকে বলছে 1 থেকে 50 পর্যন্তও বলতে পারে, অথবা কোশ্চেনটা হতে পারে 0 থেকে 50 পর্যন্ত। আমরা যদি দেখি যে 0 থেকে কত পর্যন্ত 50,
তাহলে 0 1 2 3 এরকম করে কত হবে, ডট ডট কত 50, তাহলে 49, তারপরে কত 50। আমাকে যেহেতু এভাবে আপনি কোশ্চেনের উপর একটু নেবেন তাহলে আর মিস্টেক হবে না, কিন্তু তাড়াহুড়া করতে গেলেই কি আপনার একটা যদি আপনি যদি বলেন যে ম্যাডাম ম্যাডাম আমাকে আর একটা ওএমআর শিট দেন, বলবে না বাবা, ওরা আপনার সাথে বার্গেটিং এ যাবে না, বলবে বাবা তুমি পরের বার এক্সাম দিও, পিছে একটা বোঝা দিয়ে দিবে, সেকেন্ডটা দিবে না আপনাকে, সেই জন্য তাড়াহুড়া করা যাবে না। বলছে কি 1 থেকে কত পর্যন্ত বের করতে বলছে, 50। তাহলে বেজোড় সংখ্যা কত, 1 হচ্ছে কি বেজোড় সংখ্যা, আর এই 49 হচ্ছে কি বেজোড় সংখ্যা, এটাও যোগ করলে কত হবে, তাহলে শেষ পদ হবে 49 আর প্রথম পদ হচ্ছে 1 ভাগ 2, তাহলে এটা হবে কত 25, এটাও 25 आंसर। আচ্ছা, এবার বলছে কোন সমান্তর প্রগ্রমণে হবে এখানে বা ক্রমণে, হ্যাঁ এটাও হয় ক্রমে, প্রথম দুইটি সংখ্যা হচ্ছে কত 5 আর 17 হলে তৃতীয় সংখ্যাটি কত, হ্যাঁ মুখস্থ করে রাখছেন। আচ্ছা আমি এর আগে কয়েকটা জিনিস একটু বলি, ধরেন 1 2 3 4 5 এই সংখ্যাগুলোর আপনাকে গড় বের করতে বলছে, সংখ্যাগুলোর কি বের করতে বলছে, গড়। তো 1 নম্বরে আমরা কি করি, শেষ পদ যোগ কি প্রথম পদ, তাহলে গড় সমান আমরা পাবো এখানে 5 + 1 ভাগ কত 2 সমান কত 3, কিন্তু আমরা এভাবে বের করব না, একটু আগে যেভাবে করছি। না না কথা আছে, দেখবেন যে আপনার এই ডিজিট গুলা ক্রম আকারে সাজানো আছে কিনা, দ্যাট মিনস ছোট থেকে বড় আকারে আছে কিনা। তাহলে এই বাম সাইডে থাকে কয়টা, 2টা, আর ডান সাইডে 2টা, তাহলে এই মধ্যের সংখ্যাটাই কি নির্দেশ করবে, তার গড়। তাহলে 2 নম্বর ওয়ে হচ্ছে এটা, তো গড় এখানে কত 3। এবার আমরা এভাবে না করে, স্যার আমি একটু সবসময় বেশি বেশি করতে পছন্দ করি, তাহলে তার জন্য বলবো সে বের করবেন গড় সমান 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ কত 5 ভাগ কত টোটাল 5টা, তাহলে 5 দ্বারা 15কে 5 দ্বারা করবো, স্যার 3 হবে। আমি পরীক্ষার সময় একটা মার্ক করে আমি তার মন জয় করে আসবো এবং আমাকেই সে ক্যাডারটা দিবে। তাহলে করেন, সমস্যা নেই, সবগুলোকে যোগ করে পদ সংখ্যা দিয়ে ভাগ করেন, তাহলে আমরা কি পাবো, গড় পাবো। আচ্ছা, তো আমরা এখানে যেই জিনিসটা আমরা বের করব, দেখেন কোন, এখন আপনাদের একটা কোশ্চেন করা উচিত, স্যার এগুলো তো বেজোড় সংখ্যার ক্ষেত্রে দেখিয়েছেন, যদি জোড় সংখ্যা হতো তাহলে কি হতো, সেটা তো কোশ্চেন করেন নাই। তাহলে কি হইতো, এটা হইতো কত 1 2 3 কত 4 5 6, কোনো সমস্যা নেই, দুই সাইডে সমান সংখ্যা রাখবো, মধ্যে কত থাকে 2টা, তাহলে 3 যোগ কত 4 ভাগ কত 2 সমান 3.5, এটা হতো গড়। অথবা 6 আর 1 কত 7, শেষ পদ যোগ কত প্রথম পদ ভাগ কত 2, তাও কত 3.5। বুঝতে পারছেন? তো জোড় হলে এভাবে করব, আর বেজোড় হলে গড় বের করবে এভাবে। আচ্ছা এবার দেখেন এখানে বলছে প্রথম দুইটা সংখ্যা হচ্ছে কত, একটা 5 আর একটা কত 17, তৃতীয় সংখ্যাটি কত। এভাবে যদি আপনার হয় তাহলে প্রথম সংখ্যাটি ক্রম হয়েছে কত, মাত্র দুইটা সংখ্যা, একটা 5 আর একটা হচ্ছে কত 17। আমরা অলওয়েজ দেখব যে তৃতীয় সংখ্যা বের করার জন্য বের করতে বলছে কি তৃতীয় সংখ্যা, সো তৃতীয় সংখ্যা সমান হচ্ছে এই দুইটার মধ্যে ডিফারেন্স কত 12, তাহলে 17 থেকে আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা কি করব, বিয়োগ করব, তাহলে তৃতীয় সংখ্যা সমান হবে 12। এই 12 হচ্ছে কি সাধারণ অন্তর, সো সাধারণ অন্তর, সো তৃতীয় পদ বের করার ফর্মুলা হচ্ছে কি সাধারণ অন্তর প্লাস হচ্ছে কি দ্বিতীয় পদ। বের করতে বলছে কত, তৃতীয়, তাহলে তার আগেরটা যোগ করতে হবে, তার আগেরটা হচ্ছে কি দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ। তাহলে এখানে আমরা সাধারণ অন্তর দেখতেছি, তাদের মধ্যে ডিফারেন্সটা 12 আর দ্বিতীয় পদটা হচ্ছে কত 17, তাহলে 7 আর 2 কত 9 আর 2, তাহলে আমাদের আনসার হচ্ছে কত 29।
আচ্ছা, এটা না বোঝার কিছু না। আপনাকে এখানে প্রথম দুইটা সংখ্যা দিয়েছে হচ্ছে কি 5 দিছে 17 দিছে, তো আপনি হচ্ছে আপনাকে বলছে তৃতীয় পদটি, এখানে মিসিং যেই পয়েন্টটা হবে, মিসিং পয়েন্টটা কত, তো মিসিংটা হচ্ছে কি আমরা দেখবো এদের ডিফারেন্সটা কত। তো এইখানেই যেটা বলছে এটা কোশ্চেন মার্ক করছে, সো এটা হবে কি এই দুইটার আমরা ডিফারেন্স দেখবো যে এদের মধ্যে রিলেশনটা কি। 17 থেকে 5 বিয়োগ করলে কত হয় 12, আমরা এই 2 এর সাথে 7 যোগ করলে 9 হয়, 1 এর সাথে 1 যোগ করলে কত হবে 2 হবে। সো তৃতীয় পদ হচ্ছে কত 29। আচ্ছা, এটা আমরা আরো লাস্টে হচ্ছে অনুক্রম ধারা যেটা আছে ওর মধ্যে থেকে এরকম মিসিং পয়েন্ট গুলো আমরা বের করব, যেটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটিতেও কোশ্চেন গুলো আসে। আচ্ছা, এবার আপনারা বলেন তো তাহলে এটার আনসার কত হবে? এই 6 আর 13 মধ্যে এটা কোশ্চেনের মধ্যে ভাবে আনসার করব আমরা। আচ্ছা, একটু খেয়াল করি, 13, 6 আর 13 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে কত 7, তাহলে 13 আর 7 যোগ করলে কত হবে 13 যোগ 7 সমান কত 20। সো এগুলো কোশ্চেনের মধ্যেই আমরা আনসার করব। আচ্ছা, এটার জন্য আমি ওয়েট করেছি যে এটা আপনাদেরকে দেখাতে পারি কিনা। সমান্তর ধারাগুলো হবে কোন ক্ষেত্রে? লগারিদম থাকবে সমান্তর ধারার সাথে, কে থাকবে যুক্ত আকারে থাকবে, কে লগারিদম, লগ থাকবে। লগারিদমটা আবিষ্কার করে কে? বিজ্ঞানী জন নেপিয়ার। হ্যাঁ, লগারিদম ফর্মটা উনি আবিষ্কার করেন, এক্সপোনেনশিয়াল এবং লগারিদম ফর্মটা আবিষ্কার করেন। সো এইটা সমান্তর ধারার ক্ষেত্রে লগারিদমের ম্যাথগুলো কিভাবে হয় এটা আমরা সবাই ইনশাল্লাহ খুব ভালো করে বুঝবো, খেয়াল করেন। আচ্ছা, একটু যদি আমরা খেয়াল করি, আমরা দেখেন এখানে বলছে log 2 log 4 log 8 আপ টু কত 10th টার্ম, মানে প্রথম 10টা পদের যোগফল কত হবে, এবং সাথে কি থাকবে লগ থাকবে। লগ থাকুক বা যাই থাকুক না কেন, আমরা ফার্স্ট যে ফর্মুলাটা জানি, ফার্স্টের ফর্মুলাটা আমরা জানি কি 1 থেকে n সংখ্যক পদের যোগফল কত 1 2 3 আপ টু যদি n হতো, n সংখ্যক পদের যোগফল কত ছিল n ইন্টু n প্লাস 1 ওভার কত 2। আমরা টেকনিকে কিভাবে এটা আনসার করব খেয়াল করবেন। তো আগে আমি একটু ডিটেলসে দেখাইতেছি এই ম্যাথটা। সো আমার কোশ্চেন ছিল এটা। সো আচ্ছা, একটু খেয়াল করি, যদি এখানে এই log 2 log 4 কে লেখা যায় কত log 2 স্কয়ার, log 8 কে লেখা যায় কত log 2 কিউব, এরকম আপ টু লাস্টে কত পদ পর্যন্ত বলছে 10টা পদ পর্যন্ত। তাহলে লাস্টেরটা হবে কত log 2 টু দি পাওয়ার কত 10টা না, তাহলে 10 হবে লাস্টেরটা, 10টা বললে 10 হবে। আচ্ছা, এবার খেয়াল করি আমরা এই লগের ক্ষেত্রে পাওয়ারটা কোথায় চলে আসে, বেইজে চলে আসে। তাহলে এটা log 2 প্লাস হচ্ছে কত 2 log 2 প্লাস কত 3 log 2 আপ টু কত হবে 10 log 2। সো এবার আমরা এখান থেকে log 2 যেহেতু প্রতিটা আছে, log 2 কমন নিলে এখানে কত থাকবে 1 2 3 আপ টু কত 10, আর এটার সাথে কি গুণ হবে log 2। তাহলে 1 থেকে n সংখ্যক পর্যন্তের যোগফল হচ্ছে কত n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে 1 থেকে 10 এর ক্ষেত্রে কি হবে 10 গুণ হচ্ছে কত 11 ভাগ 2, সাথে কি হবে log 2। তাহলে দেখেন 2 দিয়ে 10 কে কাটলে কত থাকে 5, 5 দিয়ে 11 কে গুণ করলে কি হবে 55 log 2। তাহলে এটাই হচ্ছে আনসার, কিন্তু আমরা এভাবে পরীক্ষার সময় করব না। হ্যাঁ, বুঝে গেছে পরে। আচ্ছা, 55 log 2 আব্বাসউদ্দিন নাইম সুমাইয়া বি আনসার। আচ্ছা, এবার আপনাদের বলি যে আমরা পরীক্ষায় আসলে কিভাবে আনসার করব।
আনসারটা করার সময় আমাদের কয়টা পদের যোগফল বের করতে বলছে? 10টা। এটা আচ্ছা থাক, সমস্যা নেই, আর একটু কাজ করি। আচ্ছা দেখেন, আমাদের এই প্রত্যেকটার সাথে কি আছে? 1 2 থেকে কোন পর্যন্ত বলছে? 10 পর্যন্ত। আপনাদেরকে আমি বলছি কি 10-এর সাথে কত যোগ করব? 1 যোগ করব। 10 আর 1 কত? 11। আর ওই 10কে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে। তাহলে কত হয়? 5। আমরা 10-এর অর্ধেক নিব। 10-এর অর্ধেক হচ্ছে কত? 5। আর 10-এর সাথে 1 যোগ করলে কত? 11। 5 11 কত? 55। এই 55টা হবে প্রথমটার সাথে গুণ। সব অঙ্কের ক্ষেত্রে ওই জাস্ট 10 বলবে, তাহলে কি করব? 10-এর অর্ধেক কত? 5, তার সাথে 1 গুণ যোগ করব, কত হবে? 11। 5 11 কত? 55। 55টাকে কি করব? প্রথম পদের আগে বসালেই আনসার হয়ে যাবে। আপনার আনসার কত? 55 লগ 2। আমরা এই ডিটেলসে কিন্তু পরের করব না, আপনারা একটু ভালো করে দেখেন। আমরা পরের ম্যাথটাই যদি দেখি, এখানে আছে কত? বলেন লগ কত আছে? 3 দিয়ে কত পর্যন্ত যোগ করতে বলছে? 12। 12-র অর্ধেক কত? 6। 6-এর সাথে কত গুণ হবে? 13। তাহলে এটা 6 গুণ কত? 13। 6 13 কত? 78। আর এইটার সাথে আমরা কি গুণ করে দিব? লগ 3। প্রথমটাই তো ধরতে পারছেন। তাহলে 6 13 কত? 78 লগ 3। তাহলে আমার আনসারটা হচ্ছে কত? ক আনসার। বুঝতে পারছেন এবার বিষয়টা? আছে কয়টা? 12টা। 12কে 2 দ্বারা ভাগ করব, কত? 6। আর 12-র সাথে কত যোগ করব? 1 যোগ করব। তাহলে 12 আর 1 কত? 13। তাহলে 13 আর গুণ 6 কত? 6 13 78। প্রথম পদটা হয়ে যাবে। আচ্ছা, আমি এবার যাকে কোশ্চেন করব সে আনসার দিবেন, ঠিক আছে? এখানে যাকে আমি কোশ্চেনটা একটু নিজেই করে দিচ্ছি। এম এম দিয়ে কারো নাম আছে এখানে? আমি টি দিতে চাইছিলাম কিন্তু এম দেখতেছি। কি কি? হ্যাঁ, সেটা তো আপনিই ভালো জানবেন। লগ কত? এম কিউ। একটা মেয়ে দেখাইলো না মধ্যে, ভালো না, আমিও খুশি। আচ্ছা দেখেন, আচ্ছা আপনারাই একটা বলতে পারেন আপ টু কত দিব? আপ টু 21th টার্ম। তাই বলেন, আপনাকে যেহেতু বলছে আপনিই বলেন, এটার আনসার হবে কত? নাম কি আপনার? মাহফুজ। এখন বলেন এটার আনসার কত হবে? ভেরি গুড, হচ্ছে কিন্তু। আচ্ছা শুনেন, আমি বলতেছি এখানে কয়টা পদ? 21টা পদ। তো আমরা ফার্স্টে কত নিব? লগ 5 এটা হবে। আর এখানে হচ্ছে 21। 21-এর সাথে কত যোগ করব? 1। কত হবে? 22। 22কে 2 দ্বারা গুণ করলে কত? 11। তাহলে 11 গুণ হচ্ছে কত? 21। 21 গুণ হচ্ছে কত? 11 করলে কত হয়? 231টা আগে হবে, তো 231 লগ এম, এটাই হচ্ছে আনসার। বুঝতে পারছেন সিস্টেমটা? এখন যে কোনো ম্যাথ আসুক আমরা পারবো না। এই যে দেখেন অনলাইনে এটা নীলপরি। এই নীলপরি, আপনার আসল নামই কি নীলপরি? নীলপরি বলছে 231। আর একজনে বলছে, এই শরীফা কুলসুম, আপনি বলতেছেন যে স্যার 21 into 11 গুণটা কি? আমি পরীক্ষার সময় কি আপনি গুণটা কি বলবেন যে স্যার আপনি গুণ করে নিয়েন? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, কারণ 10 জোর ছিল। বুঝতে পারছেন? 10 তারপরে 11, এই জন্য আমরা আগেরটা করেছি। এবার আমরা দেখতেছি কত? 21। তাহলে পরেরটা কত হবে? 22। 22কে 2 দ্বারা করলে আরো সুবিধা হয়। 11 into 21 একই কথা। আপনি যদি ওইটা দশমিকেও গুণ করে আনেন, ফাইনালি এটাই হবে আনসার। এবার দেখেন এখানে লগ পি দেয়া, তাহলে এটার আনসার হবে কত? আপ টু কত? nth টার্ম। ভেরি গুড, খুবই সুন্দর কোশ্চেন। বলেন তো কোনটা আনসার হবে?
হ্যাঁ, এটার আনসার হচ্ছে কত, এটাই। এটা কত, n ইন্টু কত, n+1/2, আর প্রথম অংশটা হবে log p। তাহলে বুঝতে পারছেন? আচ্ছা, এখন হচ্ছে আসল শুরু হবে, এটা হচ্ছে কি গুণোত্তর ধারা, আর পরে গুণোত্তর ধারা শুরু হয়েছে। আচ্ছা, আমি আপনাদের যারা হচ্ছে, দাঁড়ান একটু কথা বলি, 1 বা 2 মিনিট একটু কথা বলি, মানে নেক্সট ক্লাস আর ওইটা বলবো। আচ্ছা শুনেন, আমাদের এই ধারার কিন্তু আসলে ফুল ক্লাস শেষ হয়নি। এরপরে আমরা কি বলেছি, যেহেতু ধারাকে 3টা পার্টে ডিভাইড করেছি, তো একটা হচ্ছে কি সমান্তর ধারা, আর একটা গুণোত্তর ধারা, আর একটা অনুক্রম ধারা। সো আমরা সমান্তর ধারার যেই পার্টটা, আমাদের হচ্ছে অন্যান্য যেই কোচিং গুলো আছে, ঠিক আছে, তারা কিন্তু একদিনে ধারার ক্লাস করায়, জাস্ট 2-1টা ম্যাথ করায়, এরপরে হচ্ছে গুণোত্তর ধারা 2-1টা, তারপরে অনুক্রম ধারা দিয়ে শেষ করে। কিন্তু আমাদের এই জব মেডিসিন কিন্তু এই ফার্স্ট আমি এখানে এসে বুঝলাম, আমি চেষ্টা করেছিলাম যে ফুল ক্লাসটাই নিব, একেবারে সবগুলো একবারে শেষ করব, কিন্তু আপনাদের দিকে তাকিয়ে যাতে লোডটা বেশি না হয়, আপনাদের একটু বাসায় পড়ার সুযোগ করে দিয়েছে। তো আজকে হচ্ছে আপনাদের কাজ হচ্ছে, আপনারা যে কোনো রাইটারের বই ফলো করেন, আর আমাদের জব মেডিসিনে অনেক কোশ্চেন আছে এই ধারার উপরে। আপনাদের কাজ হচ্ছে জব মেডিসিনের যেগুলো ধারার উপরে কোশ্চেন আছে, সমান্তর ধারার উপরে যত কোশ্চেন আছে, এগুলো আপনারা সলভ করে আসবেন, এবং নেক্সটের দিন আপনাদের যত কোশ্চেন থাকে আপনারা আমাকে করবেন, আমি আই উইল ট্রাই মাই বেস্ট। আমি এট ফার্স্ট আপনাদের এই ধারার, সমান্তর ধারার যদি কোনো কোশ্চেন থাকে সেটা আগে সলভ করাবো, দেন হচ্ছে আপনাদের গুণোত্তর ধারা আর অনুক্রম ধারাটা শেষ করে ফেলবো। সো আপনারা হয়তোবা আপনারা মনে করতে পারেন যে আর একটা দিন লাগবে ধারার ক্লাস করতে, কিন্তু এটা লাগলেও আপনার জন্য ভালো, কিন্তু আপনি ধারার ম্যাথ যাতে আর কখনো করতে না হয় সেভাবে আপনারা প্রিপারেশন নেন। এই 2 দিনের মধ্যে ধারাটা শেষ করেন। আমরা যেটা শিখবো সেটা প্রপারলি শিখবো, এই একটু শিখলাম একটু করলাম এমন না। আমি হয়তো আপনাদের ডিটেলসে আরো কিছু আছে, যেটা ফর্মুলা টর্মুলা এগুলো বইতে দেখবেন বাসায়, তবে অ্যাটলিস্ট আপনার একটু হলেও তো আগ্রহ জন্মিয়েছে যে না আমি পারবো, এতটুকু তো বুঝাতে পারছি যে না অ্যাটলিস্ট পারবো একটা বই ধরলে। ম্যাথটা আসলে আতঙ্কের নাম না, এটা সত্যি আনন্দেরই একটা বিষয় আছে, কিন্তু এতটুকুই বলবো, আবার ম্যাথ আর ইংলিশ এগুলোতে একটু ভালো করলে কি চাকরিটা একটু দ্রুত পাওয়া যায়, ঠিক আছে। সো এটাকে প্যারা নেওয়া যাবে না, চিল করতে হবে, আনন্দ নিয়েই পড়তে হবে। যারা অনলাইনে জয়েন করেছেন বা ক্লাস করছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা নেক্সট টাইমেও হচ্ছে যদি ফ্রি ক্লাসও থাকে, যদি পরেরটাও ফ্রি করে কিনা আমি জানি না, তাহলে আপনি যদি গুণোত্তর ধারা আর অনুক্রম ধারাটা কমপ্লিট করেন, তারপরে আপনার ধারার উপরে পূর্ণাঙ্গ একটা জ্ঞান আসবে, যে ইনশাল্লাহ আমরা ধারার ম্যাথ যতগুলো আছে সেটা ইনশাল্লাহ পারবো। ভাই আর যা করেন খুশবুরে দিয়ে যাইয়েন আমাকে। তোমার ঠিক আছে, তুমি অ্যাটলিস্ট হচ্ছে এই সামনের বিসিএস পর্যন্ত ট্রাই করো, না পারলে দেন আমরা দেখবে জব মেডিসিন দেখবে, আমি দেখবো না, খুশবুকে তুমি খুঁজো, ঠিক আছে। ওকে, অনেক অনেক ধন্যবাদ। আমাদের পরের ক্লাস হচ্ছে কয়টায়? 7টায়। যারা মিস করছো তোমরা 7টায় আবার ক্লাস করতে পারো। থ্যাংক ইউ। ও এখন একটু তোমাদের সাথে কথা